নমস্কার। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে গিরিগিথানি হাব্বিগি শ্রীযুগল চরণে মোর প্রণাম। মি স্বর্ণালী সিনহা বানুগাস বাদেশ বানুগাস বালিগাঁওতে মাতুরি মোরে এ গীতাযোগ অনুষ্ঠানে বার্তন্দেনিকা কোটি কোটি প্রণাম হাব্বিসি চরণে এবাকা যেটা এ ভিডিও হান চারা বা যেটা এডমিনাসি এ গ্রুপ হানান হাব্বিগি বৈষ্ণব এবং গুরু গীথানিরাসি প্রণামে মি হমাকাত করি এবং বৈষ্ণব জ্ঞানে প্রণতি নিবেদন করি। ওম বাঞ্ছাকল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মি স্বর্ণালী সিনহা আজি এই গীতাযোগ্য অনুষ্ঠানে মরে বার্তন্দেনিকা হাব্বিসি যুগলচনে প্রণিপাত নিবেদন করি। যদি গীতা পাঠে মোর তা কোনো ভুল ত্রুটিও তে মোরে ক্ষমা দৃষ্টিতে করবে। মি আজ গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতে হয়। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु एव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेशो गोपिका कांतम राधाकान्तं नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणयामि हरिप्रिये। ॐ नमो महावदानाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नामे गौरतिशे नमः। ओम वृंदायो तुलसीदेवो प्रियायो केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत अथ गीता पंचम अध्याय। श्री अर्जुन उवाच सम्नासं कर्मणां कृष्ण पूर्णयोगश्चन संससि यच्छ्रेयो एतोयकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। भगवान श्री अर्जुन भगवान श्रीकृष्ण উপাকাং করেন, হে প্রভু, ত্যাগ পূর্মরে কর্ম করিয়া মাতানির পরে কর্মযোগ্য করানি মাতানি পরে কিয়া বারক কর্ম সন্ন্যাস ত্যাগ করানি পরে বারকা কর্ম করানিকা মাতর হান। এই দুহানের মধ্যে কোনহান শ্রী আমার স্পষ্ট বুঝা মাত। উবাকা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতেছে যে, হে অর্জুন, কর্মযুগ আর কর্ম সন্ন্যাস যুগ ও দুহানে আখ্যান জিনিস হান, কিন্তু কর্মযুগ খান তোর পক্ষে শ্রেয় হান। কারণ কর্মসন্ন্যাস যুগ যুগী ঋষিরা এবং তত্ত্বস্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই কর্মসন্ন্যাস যুগ ধর্ম পালন করতে হয়, কিন্তু কর্মযুগ এবাকার তোর পক্ষে শ্রেয় হয়। কারণ এই যুদ্ধে তোর প্রধান কর্তব্য কর্মযুগ করানিকা। কারণ এই যোগ্য হান ती जे क्षत्रिय ए आर हल
তো ক্ষত্রিয় যজ্ঞ জন্ম হতা এই ক্ষত্রিয় যজ্ঞের তো প্রধান কার্য হন যুদ্ধ করা নিয়া তুই যদি এবার কর্মত্যাগ করে যারগা তাহলে ক্ষত্রিয় ধর্মের বিরোধ হইত আর কর্মযুগ খান কর্তব্য ও কর্ম অনুসারে করানো উচিত এপিক ভগবান অর্জুনে বোঝানোর চেষ্টা করেছে যে কর্ম করানিকা নিয়ত কর্ম অর্থাৎ আমাদের চারি প্রকার জাতির মধ্যে আমাদের ক্ষত্রিয় জাতির কর্মহান আছে ওয়ান দ্য ক্ষত্রিয়কা যুদ্ধ করানি তো ধর্মযুদ্ধ যা অর্জুনের পক্ষে হয় উপেদ ভগবান অর্জুনে বোঝানোর চেষ্টা করেছে ঠিক কর্মযজ্ঞ কর কর্ম উহান কিহান আমাদের কর্মহান কিহান কর্তব্য অনুসারে কর্মহান এই কর্মহানের তিন মোর প্রতি হাব্বি ফল সমর্পণ করিয়া কর ভগবান শ্রীকৃষ্ণ যে মারতেছে হান যে কর্মণ্য কারস্তে মা ফলেষু কদাচনম মা কর্ম ফল হেতুর্ভু মাতি সংহস্ত অকর্মণি অর্থাৎ সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করা নিহানি বুঝাছে যে হে অর্জুন তোমার তো সমস্ত কর্মহান মোর চরণে নিবেদন কর যত কর্ম তিহুতা কর্ম কর ফলে চিন্তা না করে তুই হাব্বি কর্মফল উতা মরাম সমর্পণ করে দে তো অর্জুন মাতেছে হে প্রভু কর্মযুগ খান শ্রেয় না কর্ম সন্ন্যাস যুগ খান শ্রেয় তো ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে সমনাসম সমনাসম কর্মনাম কৃষ্ণ অর্থাৎ এপে কর্মযুগ খানের শ্রেয় কারণ তোর পক্ষে এবাকা কর্মযুগ খান করানো উচিত কর্মযুগ খান কি হান কর্তব্য অনুসারে কর্মহান অর্থাৎ অর্জুনের উবা কর্তব্যাল ক্ষত্রিয় কর্মহান অর্থাৎ যুদ্ধ কারণে যান ধর্মযুদ্ধ হান এহান যদি তার ত্যাগ করে হুদা ভগবানের স্মরণ করে তো কর্তব্য অনুসারে সেই কর্ম করলে অন্যান্য জাতির উপর সে খারাপ প্রভাব হান পড়তে হান বাকা ভগবান শ্রীকৃষ্ণ মাতেছেন যে হে অর্জুন ঠিক কর্তব্য অনুসারে কর্ম করা যা মন নাঙে হাব্বি কর্মতা করিয়া যাগা উবাকা আমার তা কর্ম করানি মাত্রে আমি অনেক চিন্তাধারা করিয়া যে এহান করানো উচিত না কুহান করানো উচিত বাস্তবে হার নাগর ভগবান হাব্বি কর্মফল কাজ করে করানো উচিত কারণ যে কর্মে আশা থার যে কর্মে হিংসা লোভ লালসা ইত্যাদি থার ওটা কর্ম ভগবান নামে না হওয়ার যেমন ধরে কোনো কাজে আমি আশা করিয়া যে কোনো পূর্ণ কার্য করার আগে আশা করার এই আশা করানোর ফলে আমার মধ্যে অনেক মোহ হিংসা ক্রোধ ভয় ইত্যাদি আদি তত্ত্বতা অনুভূতি হয় যার কারণে আমি না হওয়ার পেয়ে যে বাস্তবে আমার আসল কর্মহান কি হান আসল গুণহান কি হান ভগবান অর্জুনের এরজুখানে বোঝানোর চেষ্টা করেছে তিনি নিষ্কাম কর্ম কর নিষ্কাম কর্মহান কি হান নিষ্কাম কর্মহান ওইটা যে কর্মহানাত কোনো আশা নেই যে কর্মহাত কোনো ভরসা নেই যে কর্ম ভগবান নামে করানি হান যে কর্মহাত কোনো প্রত্যাশা নেই ওই কর্মহানি করানি উচিত হান যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতেছে হে প্রভু মিতে এই যুদ্ধ বেলা করানি না মনাসু মিউদা এই যুদ্ধ মনাসু তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছে যদি তুমি প্রকৃত মিত্র মনে করা থাকে যে উপদেশ সান্দরী তা হবাকা শ্রবণ কর হে অর্জুন এই মনুষ্য জন্মহান 84 লক্ষ জনির পরে জ্ঞাপ পারহান্তি 84 লক্ষ জনির পর অর্থাৎ 84 লক্ষ জনির মধ্যে অনেক প্রকার কীট পতঙ্গ আদি মৎস্য প্রজাপতি ইত্যাদি নানা রকম 84 লক্ষ জনির পর এই মনুষ্য জন্ম হয় এই জনুতার মধ্যে মনুষ্য জন্ম হয় সর্বত্র অধিক শ্রেষ্ঠ কারণ এই মনুষ্য জন্মে আমি হাব্বিতা তপস্যা ধ্যান ধারণা হাব্বিতা করে পারিয়া এই মনুষ্য জন্মার কাজে লাগানো উচিত কারণ এই মনুষ্য জন্মার যে আমি ভগবানের কাজ করিয়ারতা যেমন ধরে এবার স্বর্গের দেবতা দেবতী পূজা করা নাও পারতায় মনে কর আদি গীতানো কালী দুর্গা তো কীর্তা করা না কিন্তু এই মনুষ্য জন্মে থাব্বি তপস্যা করানি পারতাম না আমি এই মনুষ্য জন্মে যেহান ওইটান ওয়ার হবা করে পথে করানো উচিত যতিয়ান আসি ঠিক ততিয়ানই করানো উচিত হাব্বি কর্ম অনুসার করিয়া করানো উচিত এবার ভগবানের মাথায় আছে যে কর্মান্তি করতে ওরা কর্মহানির যে গুণ ফল ইত্যাদি হাব্বি তুই মোর চরণে কাজ করিয়া কর হে যোগী শ্রেষ্ঠ হে অর্জুন তুই মরে ভজনা কর মরে স্মরণ কর হাব্বি যুদ্ধ মর নাঙে করে জায়গা হে প্রভু তিমর কর্ম সন্ন্যাস যুগান হবা করিয়া বুঝা অর্জুনে ভগবান শ্রীকৃষ্ণ অনুরোধ পার্থ হে প্রভু তিমর কর্ম সন্ন্যাস হবা করিয়া বুঝা কর্মযুগ খানুকিয়া বুঝা তে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মাতে হে অর্জুন
কর্মসন্ন্যাস আর কর্মযুগ দুহানি আখ্যান বিষয় এবাকা কর্মসন্ন্যাস যুগে তো কর্মযুগ খানি শ্রেয় কারণ কর্মসন্ন্যাস যুগে যেতাম যুগের গৃহ ত্যাগ হয়ে গেছে যে কর্মযুগ খান ত্যাগ করে গেছে গা তারপরও তানুদা কর্ম করানি লাগের বাধ্যতা তানুতাও খাদ্য ইত্যাদি ধ্যান ধারণা গুঞ্জন ইত্যাদি কাজই কর্তব্য করা লাগে তা আর এবাকা কর্মযুগ খানও করানো মানে তোর কর্মযুগ খান অর্থাৎ কর্মযুগ কর্তব্য কর্মানুষ্ঠান অর্থাৎ আমি চারি জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার জাতির চারি প্রকারের কর্তব্য আছে ব্রাহ্মণতা যজ্ঞ আদি অনুষ্ঠান করে ভগবানের ভজনা করানি আর ক্ষত্রিয় কর্তব্যকর্তা যুদ্ধ আদি ধারার মাধ্যমে ভগবান ভোজ করানি আর বৈশ্যতা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভোজনা করানি আর শূদ্রতা ওইটা যদি ভগবানের সেবা অর্চনা ভগবানের ভক্ততা সেবা অর্চনা চরণাচির উষাননি তাই উষাদে আমার তা ব্রাহ্মণ জাতির মধ্যে যজ্ঞ অনুষ্ঠান করানি তদ্রুপ ক্ষত্রিয় কর্তব্যতা যুদ্ধ করানি এর যুদ্ধানোর তা ধর্মযুদ্ধ এর যুদ্ধানোর মধ্যে ঠিক কোন যুদ্ধান এদের মধ্যে তুই মর নাঙে কর কারণ এ যদি পাপি চাই তুই এ বাগা ত্যাগ করে জায়গা যুদ্ধ হান তো অনেক ভবিষ্যতে তোর কামায় তা কলম সৃষ্টি হইতে হান এই তোর কামায় তা অনেক পাপাচার লিপ্ত হইতে হান তুই যদি এই যুদ্ধ হান এবার ত্যাগ করে জায়গা তোর কামায় তা অনেক পাপাচার ও ধর্ম সৃষ্টি হইতে হান তোর বেকার প্রধান মূল কর্তব্য হান হইল প্রধান একমাত্র মূল কর্তব্য এবাকার যজ্ঞ করানি অর্থাৎ কর্মযজ্ঞ অর্থাৎ যুদ্ধযজ্ঞ করানি যা তোর তার কর্তব্য অনুসার যেরূপ পদ্ম পড়তে জল লাগে না যেরূপ পদ্ম পড়তে হাব্বি পানি জমার পরও সে পদ্ম পড়তে ফুটানো পানি না লাগে উষাদে তুই হাব্বি কর্ম করার পর সেই কর্মের ফল তোমার সুখ না লাগতোই না তার পাপ লাগতোই যদি তুমি একনিষ্ঠভাবে মরা সমর্পণ করো তোর মন ইন্দ্রিয় আদি ভৌতিক হাব্বিটা তুই মোর জন্য সমর্পণ করলে তোর হাব্বি গুণহান তুমি কাঁপায়িত হান भगवान त्रिगुणीय विश्व वेदार्जुना निस्त्रिगुण भव अर्जुना निदंड निशस्त निरुक्षम आद्भवान तीन गुण परित्याग कर अर्जुन निर्गुण हो तीन गुण की हान सत्य रज तम এই মনুষ্য জাতি আমাদের তিন গুণ হান এই মনুষ্য জাতের তিন গুণ হান উল্টায় সত্য রজতম যে হান সত্যগুণের মাধ্যমে সৎ পথে চলা রজগুণ অর্থাৎ লোভ হিংসা ক্রোধ ভয় ইত্যাদি আর তমগুণ অর্থাৎ পশুর নিয়ে আচরণ যেমন তমগুণ ওইটা কীর্তন হার পানি মূর্খ ডেকে আচরণ ওয়ান তার তমগুণ হান এবার ভগবান শ্রীকৃষ্ণ ওয়ান মাতাসে আনছেন তিনটা গুণ পরিত্যাগ করেন এইগুলো না তমগুণের প্রতি আসক্ত হইতে না রজগুণের প্রতি আসক্ত হইতে না সত্যগুণের প্রতি আসক্ত হইতে এখন এবাকা হাব্বিগির মনে প্রশ্ন উঠে আন যে সত্যগুণ হান হবা গুণ হান না তো কেউ হান ত্যাগ করা নিয়ে আন কারণ সত্যগুণ আর সৎ পথে চলতে আন হামেশা সত্য কথা বুঝতে আন কিন্তু এই সত্যর প্রতি আসক্তি অনেক উচিত নেই যে সাথে মহাভারতে যুধিষ্ঠির সত্য পথে চলতে চলতে আক্ষরুম তা অহংকার করে আমার কাছে আন যে আমি হামেশা সত্য কথা আমার বুঝরি মো সত্যবাদী গো যার কারণে একবার কি হান হান ভগবান যে বাকা শ্রীকৃষ্ণ আর অর্জুন মানে শ্রীকৃষ্ণ দুর্যোধন ও অর্জুনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলে তোবা মাতে এটা যে ভীম রে হে ভীম গজাসুর মাতে গজ হস্তি মাতিয়া আছে অশ্বত্থামা যে হাতি ও গজগর না হয় তা অশ্বত্থামা তিউ গড়ে মারগা যে শ্রীকৃষ্ণ ভীমরে আদেশ দেশে হান কিন্তু যুধিষ্ঠিরের মাতে হান এহান্তে অন্যায় হান নাই নিষ্পাপ প্রাণী আগলে আপ্পানের সামান্য যুদ্ধ আগা হত্যা করা উচিত না হে বসুদেব তখন ভীমে মাতেছে কি দ্রোণাচার্য গুরুতে আমি বিশ্বাস না করতো কিয়া তা হুদা একমাত্র জ্যেষ্ঠরে বিশ্বাস করে অর্থাৎ যুধিষ্ঠিরে বিশ্বাস করে তার কথা হুদা শুনতো তে হায় জ্যোতিষ হে দাদা ভগবান শ্রীকৃষ্ণ কাকতি মৃত হে দাদা তিহুদা মাত অশ্বত্থামা মৃত মহান মাতে বেলা আর কিত্তা দাদা মাথায় না লাগতো কিন্তু যুধিষ্ঠিরের মাতে সে আন যে मी हर माते नारतो हायता ठीक আছে না মাতি মি তর্কা অশ্বত্থামৃত মাত্রা মি গজ আগরে হত্যা করাইতো যে গো দুর্যোধনের প্রতি দুর্যোধনের গজগ উগলটা দুর্যোধনের গজগ আর উগর না হার হইতা অশ্বত্থামা এগো দেবার দুর্যোধনের মিত্র নাম অশ্বত্থামা যে গো দ্রোণাচার্যের পুত্র গো উবাকা কি হান যুধিষ্ঠির মাতে হাতটা ঠিক আছে আমি মাতু মাত্তা গেলা ভীমের যুধিষ্ঠিরের মুঙে ও গজ করে হত্যা করলো অশ্বত্থামা গজ করে উবাকা দ্রোণাচার্য গ্রাম গেলাঙ্গা যুধিষ্ঠির হাব্বি গেগা হে গুরুদেব তোর পুত্রতে মরিল না উবাকা তোর পুত্রতে মরিল তোর মিথ্যা কে গুজরাইতা মোর পুত্র না মরছে
মোর পুত্র মরানো উহার না হইতো কে মোর পুত্র অমর হান মোর পুত্র মনে আগ আছে উহার অবশ্যই বিনষ্ট না হইতো। তখন বলিও যুধিষ্ঠির মাতে হে যুধিষ্ঠির তুই সত্যবাদী হ, তোর কথা আমি বিশ্বাস না করতো তোর হাব বিবেক মিশা বুঝতো তাকে তুই এখন সত্যবাদী হ, তুই হুলা মাথায় লাগতো। তে যুধিষ্ঠির আহাইগর নঙ্গে মাতেছে হায় গুরুদেব হাবিতা অশ্বত্থামা মৃত ওয়াদা মাতেছে অশ্বত্থামা ইতি গজ ওয়ার ইতি গজ হাতে কো মাতেছে উবাকায় কি হানছে হান যুধিষ্ঠির যে রথ উবা ছিল ও রথওয়ান ডাইরেক্ট গাদগর ভিতর পড়ে পড়ল। উবা যুধিষ্ঠির মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন কর মিতে হাই কথায় মাতে সুহান না তো তিকিয়াতে মরে গাদগর বেলাম কারণ তোর উপরে অহংকার আছে হান মিতরে যে হান কোরআনিকা মাতেছ ও কোরআনি না করিয়া তুই অহংকার পূর্ণভাবে মোর কথা সমর্পণ করলে হান অহংকার পূর্ণভাবে তুই তোর সত্যবান দেখলে হান তুই মনুষ্য জাতির ধর্ম আর অধর্ম বিচার না করলে তোর স্বার্থপূর্ণ সত্যতাই প্রকাশ করলে হান সত্যগুণ ঠিক আছে কিন্তু সে সত্যগুণের প্রতি অতি আসক্তি না আস যে তোর গুরুর নাম হান বা মোর কথা তুই অবহেলা কর যার কারণে উবাকা ভগবানের ক্ষমা প্রার্থনা করেছে। হায় দে প্রভু আর না ওপর তো ভুল মাতিছে আনবাক তো উহানল তাই অর্জুনের তুই 3 গুণ পরিত্যাগ কর সত্য রজতম এই 3 গুণ পরিত্যাগ করা মোর সমর্পণ কারণ এই 3 গুণ থানের মধ্যে অনেক লোভ হিংসা ক্রোধ ভয় ইত্যাদি আমার আঁকড়ে ধরে। আমার মনুষ্য জাতির মধ্যে কি আঁকড়ে ধরে হান কারণ আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে 5টি কর্মেন্দ্রিয় আছে 5টি জ্ঞানেন্দ্রিয় কি হান 5টি জ্ঞানেন্দ্রিয়তা আহিগ চুপ নাক কর্ণ নাসিকা এই 5 স্থান জ্ঞানেন্দ্রিয় এই 5 স্থান জ্ঞানেন্দ্রিয় যদি আমি সঠিক পথে চালিত করিয়া তে হামেশা ভগবানের চড়া থাইতা না যদি বেপথে চালে করিয়াতে ভগবান কারাত নাও থাইতা না মনে করে যদি এই আহিগ দ্বারা হামেশা ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করিয়া তাইলে হামেশা ভগবান শ্রীকৃষ্ণের নিঃসিংহতা কিন্তু এই আহিগ দ্বারা যদি হামেশা উল্লাস আনন্দ ইত্যাদি বিচারধারাতে ভগবানের সেই অনুভব আমার মনে উৎপন্ন হইত। এই কর্ণ দ্বারা যদি হামেশা মানুষ কুসমালোচনা মানুষ বিটলানি ইত্যাদি নানা প্রকার কার্য করিয়া তাহলে আমি হামেশা কি তাই তোর আমি মন হাত উহান বলে থাই টাঙায় ভগবানের পাহুর টাঙায় যদি এই কর্ণ দ্বারা হামেশা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা চৈতন্য ভাগবত গীতা ইত্যাদি নানা কার্য করিয়া তাহলে হামেশা উহান আমার মনে থাইতে হয় আমি এ সাধু করে কার্য করা পারিয়া এ থোতা হামেশা না গালিয়া যদি হামেশা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে থাকা তাইলেও আমার তাও অনেক পূর্ণ কার্য হইত হামেশা এই পঞ্চ জ্ঞানেন্দ্রের মাধ্যমে আমি কর্ম করিয়া পারিয়া। ভগবান মহাদেব যে পরম বৈষ্ণব ভক্ত যে পরম বৈষ্ণব ভক্ত মহাদেবর যিনি আক্ষুরুম মানে পরম বৈষ্ণব যিনি আক্ষুরুম যুদ্ধ করানোর সময় দেবাসুর যুদ্ধ এবং অনেক যুদ্ধ ওই সময় হামেশা তার মন হান ভগবান কাজ করা হচ্ছে আসলে আক্ষুরুম মহাদেবও সংসার ধর্ম করার এমন আছে তাও দা নিঃসংসার করা থানি মন আছে তার সংসার ধর্ম করার এমন আছে দা মি হামেশা ভগবানের পূজা করতো কারণ তার যুগ শ্রেষ্ঠ তার যুগ আর থানি মন আছে কিন্তু বাস্তবেও হানতে না হইতো না কারণ যুগী শ্রেষ্ঠ হান কোরআনের আগে পয়লা আমার তা খিতা করানো উচিত যুগী শ্রেষ্ঠ হান ওইটা স্থিতপ্রজ্ঞ করিয়া একনিষ্ঠভাবে ভগবানের ভজনা করানি একনিষ্ঠভাবে ভগবানের কথা শুনানি একনিষ্ঠভাবে ভগবানের ভজনা করা অর্থাৎ একনিষ্ঠ মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অনেক সাধারণ যে ব্যক্তি স্থির নিশ্চিতভাবে তার একমাত্র ভগবানের কাছে একটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তো ইন্দ্র উতা বশ করিয়া যত পঞ্চ জ্ঞানেন্দ্র নিজের বশে থইয়া করানো উচিত। ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে এই সংসার ধর্মহান ওইটা খুব বিচলিত ধর্মহান এই সংসার ধর্ম অনেক মায়া অনেক সৃষ্টি আছে যা হামেশা বিদ্রুপ করতে তোরে ভুলানির কাম তিহার না পারিস তি আত্মাগত তিনা পাহরিস তি যে ধার্মিক গতি তিনা পাহরিস তি যে বাস্তব মোর অংশগ সাংখ্য যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে এই কথার মাতেছেন যে ধ্যাত বিষয়ানুপমস সঙ্গতেষু উপজায়তে संगात संजायते कामो कामात् क्रोध अभिजायते क्रोधात् भवति सम्मोहात् सम्मोहात् स्मृति विभ्रम स्मृति भंशात् बुद्धिनाशात् प्रणश्यति অর্থাৎ মনুষ্য জাতির যত বিষয় আসক্তি আছে অর্থাৎ মনুষ্যতা
বিষয় চিন্তা করতে করতে এমাটিক আসক্তিটা তার মধ্যে কামনা উৎপন্ন, কামনা থেকে মোহ উৎপন্ন ওর, মোহ থেকে স্মৃতি বিভ্রম ওর, স্মৃতি বিভ্রম মানুষের ক্রোধ উৎপন্ন, ক্রোধ উৎপন্নে মানুষের বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশের ফলে মানুষের সর্বনাশ হয়, আর এই সর্বনাশ ফলে মানুষ বারো জড়জগৎ অধঃপতিত ওই দ্বারা, অর্থাৎ তার বারো কুপথে চালিত ওই দ্বারা। পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে মাতেছে আনজে, হে অর্জুন, সাংখ্যযুগ আর কর্মসন্ন্যাস যুগ এই দুহান যুগে আখ্যানে, কিন্তু ওই মূর্খতা নাহার পেতারা যে সাংখ্যযুগ আর কর্মসন্ন্যাস যুগ আখ্যান যুগে এই দুহানি ওই তার মরযুগ খান, অর্থাৎ এই দুহানি যুগায় মূল্যহান। কারণ সাংখ্য যুগে কর্ম করানিকা মাতেছি তদ্রূপ কর্ম করানি তদ্রূপ কর্মসন্ন্যাস যুগে সেইরূপ মোর প্রচেষ্টা করে তি মোরা পেতে হান। কর্মযুগও ভগবান শ্রী অনুসারে মাতেছে আনজে কর্মসন্ন্যাস যুগে যে তি হামেশা মোর বজনা কর, যে কর্ম করতে হামেশা মোর প্রতি সমর্থন কর, যে যে আচার্য, যে কার্য, যে নিয়ত, সেই সমস্ত কিছু উদা মোর চরণে আত্মসমর্পণ কর, তাহলে তুই উদা মরে পেতে হান। যদি তুই হামেশা উদা তোর স্বার্থ আলো তার, তুই তোর নুঙি হান চা, মোর আপনজন মোর পর হাবিত সদে থার, তাহলে তুই মোর নিজে তোর ভিতরে আগো আসু ওয়ান্তি কোনোদিন নিশ্চিত করাতে। যে বাঁকা মহা স্থির ওই তোর, যে বাঁকা মহা স্থির নাই তো উবাকা হামেশা বিভ্রান্ত ওর, যে বাঁকা মহান চঞ্চল উবাকা বোয়া চিরনাতা ভগবান ও যে যদি তোর মনে ফুটটা আহার অহংকার তার, ফুটটা এক বিন্দু যদি অহংকার তার, তাহলে তুই মনে চিনে নাও পারতে। কারণ অহংকার ভান ওইটা এমন এক জিনিস আন যে অহম জিনিস আন যে সমস্ত স্মৃতি বিভ্রম করে বেড়া, অর্থাৎ বুদ্ধি নাশ করে বেড়া। কিসাদে তুই সুপথে চলতে ওয়ান তো তার বিনষ্ট করে বেলা, কিসাদে তুই ধর্মপথে চলতে ওয়ান বিনষ্ট করে বেলা। অহংকার অর্থাৎ আমিত্ববোধ, আমি ভাবহান, আমি ভাবহান অর্থাৎ মি ডাঙর গো, মি শ্রেষ্ঠ গো, ওয়ান তো চিনে কিতাও নেই, ওয়ান তো অহম বুদ্ধান, এই বুদ্ধান তো ত্যাগ করানো উচিত। ভগবান মাতে সে মনহান আগে মরাং মোর চরণে সমর্পণ কর, হে অর্জুন তোর মনহান মনে কেন্দ্রিত কর, তাহলে তুই মরে চিনানি পারতে, নচেত নহে। যে বাঁকা মনে করি কর্মযুগ খান যুদ্ধ সময় অর্জুনে হঠাৎ করে মনে আসিয়া যে এটা মোর হাবিদ, এটা মোর গুরুজন, এটা মোর জ্যেষ্ঠ, এটা মোর ভাতা, এটা মোর গুরুদেব এবং মোর পিতামহ, মি কি সাথে হত্যা করতো তা নিয়ে বাবা এ আনতে নাও পারতো না, কি সাথে হত্যা করতো আনতে মি মোর পক্ষে অসম্ভব। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে হুত্তুমে তো তোর আপন জন থা বাঁকা এ আমার কি হার মা তোলাম প্রভু, এটাই না মোর আপনজন, এ তারাং তো আমি শিক্ষা পাস, এটা তো আমি হাবিতা পাস, এটাই তো মোর আপনজন না। তো ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসিয়া দেওয়াতে হুত্তুমে তো আপনজন থা, চাচিঙে তা আপনজন না কিতা উপে স্বয়ং অর্জুন দর্শন করে উতা কোনো দেহই নেই, হাব্বি এক জ্যোতির্লিঙ্গ, হাব্বি যত কুরুক্ষেত্রে যত উবাসী উতা হাব্বে জ্যোতির্ময় এক দ্বার অর্থাৎ আত্মা দেহেছে। হে হে প্রভু মোর গুরুদেব মোর কোথা কুম্পিত গে লাগা হান মাতা বিভ্রান্ত পড়েছে গা, বাস্তবে এহানি সত্য হান, এহানে তি এহানেই মি, এটা হাব্বি এক, আমি হাব্বি মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ হাব্বি এক, আমার মরাংতে হাব্বি সৃষ্টি অসেতা আর মরাংতে হাব্বি বিনষ্ট অসেতা। তুই যদি যুদ্ধ না কর, তুই যদি হত্যা না কর, তবু আমি তার হত্যা করতো আর। তো বাবা খাংলায় পড়েছে ওজন খাংলার মাত, হে প্রভু তিয়ান কি আর মাতর হান মিয়ান কি সাধক ওই তুই হান। তখন বাবা শ্রীকৃষ্ণ হে অর্জুন মন হান স্থির কর আর ধ্যানে মন মোর কথাও তা শ্রবণ কর। আত্মা পরমাত্মা আখ্যান জিনিস, পরমাত্মা তো আত্মা সৃষ্টি হচ্ছে হান, এই আত্মারে কোনদিন বিনষ্ট করে না করে। ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে নৈনম ছিন্দনি শস্ত্রাণি নৈনম দহিত পাবক নচ এইনম ক্লেদে আপু ন শস্যতি মারুত। আত্মাকে অস্ত্র দ্বারা না ছেদন করা না করে, না জলে ভেজানোরা করে, না অগ্নিতে শুকানোরা করে। আত্মাগ স্থির স্থিতপ্রজ্ঞ, আত্মাগ সনাতন অবিনাশী। এই আত্মাগ না কিছুতে অস্ত্র ছেদন হইতো না কিছুতে হইতো হান, আত্মাগ অমর উগ দেহগ আত্মাগতে বাস করে হান। আমাদের মধ্যে হাব্বিত প্রবল শক্তি তাই মন, এই মন শক্তির মাধ্যমে আমি হাব্বি কার্যাবলী করি। আত্মাগত দেহবর ভিতর আছে কিন্তু তা কোনো কার্য না করে, কোনো কার্যের প্রতি কোনো লিপ্ত না হওয়ার, খানি যজ্ঞ কারণী গুঞ্জানি ভগবান সংকার ওটা কিত্তা আত্মা নাও করে। আত্মা ওটা স্থির চিত্তে তোর হৃদয়ের ভিতর বয়ে আসে
তে আত্মা যদি না করতে কুঙ্গ করে হান ও তো হাবি মনের লীলা খেলা ভগবান শ্রীকৃষ্ণ ও তো হাবি মনের লীলা খেলা যে সাথে মনে কর সোয়াগ হুকাঙ্কার সাথে খেলা লীলা চলে ঠিক তদ্রুপ মন হাব্বিতা লীলা করা মনে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়রে বসে থইয়া হাব্বিতা কার্যাবলী ইত্যাদি আদি ভৌতিক কার্য করা তো অর্জুন এই আমার কি হান প্রভু মনে দয়া করে হান হবা করে ব্যাখ্যা করা বুঝাতে মাতে তো ভগবান শ্রীকৃষ্ণ মাতে হে অর্জুন তুই যে চিন্তা করো যে কার্য করো ওটা হাব্বি মন ধারায় ওর বাস্তবে তুই যে আত্মা তুই কিত্তাও না করো মানে তোর পঞ্চ জ্ঞানেন্দ্র মানে তুই সমস্ত কার্যাবলী করো যেমন তোর রতাগর সারথি হইতা মন হান আর রতাও যে বই আছে ওগো আত্মা হান আর রথে যে ঘোড়া আছে ওটা ওইটাই ইন্দ্রিয় গো আর চোখ নাক জিহ্বা ত্বক কান ইত্যাদি পঞ্চম জ্ঞানেন্দ্রিয় যার রথওয়ান আছে তো ঘোড়া আর মনহান সেই রথ লাগামান ধরেছে যে লাগামহান মনে কর ছুটতে আছে মনা যদি ইচ্ছা করা ও আত্মাগো সেই রকম ছুটানে ধরে কিন্তু যদি আত্মাগো বুদ্ধি আর বিবেচনার মাধ্যমে নিজের মনে নিয়ন্ত্রণ করে পারে যে মনে বসে থনি পারে ও মানুষ জীবন অন্যের বসেও না পারত ও সবসময় স্থির চিত্ত মরা থাইতে হান আর ওইটা কর্মযোগ খান অর্থাৎ কর্মযোগ খানের মাধ্যমে তুই সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণর চরণে সমর্পণ করতে হয় হামেশা ভগবান শ্রীকৃষ্ণ ভোজনা পূজা আঁকি ইত্যাদি থানা উচিত যে বাকা আমি যেহান চিন্তা করিয়া যেটা করিয়া যে কর্ম করিয়া কেন হামেশা ভগবান নিঃসিংহন উচিত হুদার মানুষ সমালোচনা মানুষ কি হান হচ্ছে উদার না চিন্তা করে হামেশা উদার ভগবানের ভোজনা করানি উচিত ওয়ার মাতেছে আনজে যদি তুই সম্পূর্ণরূপে মোর সমর্পণে আর সম্পূর্ণরূপে মোর মনহান স্থির করিয়া তোর মন স্থির করিয়া একেবারে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির দিকে আচরণ করো তাইলে তুই মোর আসল রূপান দেহানি পারতে অর্জুন স্থিতপ্রজ্ঞান কি আন প্রভু স্থিতপ্রজ্ঞান ওইটা যে ব্যক্তি নিজের সমস্ত কামনা বাসনা লোভ হিংসা আদি ভৌতিক যত কার্যাবলী সমস্ত নিজের মন হানামধ্যে নিয়ন্ত্রণ করিয়া এক চিত্তে মোর অনুসরণ কর্তারা এক চিত্তে মোর ভজনা কর্তারা ওটাই মোর সমর্পণ উহা উভয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যে পাথর আগো যদি থইয়া পাষাণ্ড আগো পাথর আগো থইয়া ও পাথর অনেক তুফান ঝড় অনেক কিত্তাও যার কিন্তু তো কিত্তাও না ওর ও পাথর গো পুরো হিল মানে নাওই লড়ে মারতে গেলে ও পাথর গো স্থির হয়ে খায় তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি গো যে যতই দুঃখ কষ্ট যতই জয়া যন্ত্রণা যতই কিছু হোক না কেন ওটা কিত্তাও নাই তো যতই ভোগাই লাগো কিত্তা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মহান নিজের নিয়ন্ত্রণ থসে হান তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এর পঞ্চম অধ্যায় বোঝার চেষ্টা করেছে যে স্থির চিত্তে অর্থাৎ নিজের সমস্ত মন সমস্ত কর্মের যে ফলাদি সব মর্জনে সমর্পণ কর তাহলে বাস্তবে তুই মরে চিনানি পারতে বাস্তবে সঠিক কর্ম করানি পারতে এই মনুষ্য জাতি যে সংসারতা ওটা হাবিতে ত্রিমায়া ধারা সৃষ্টি হয়েছে ত্রিমায়া মাত্রে সত্য রজতম এই তিন মায়াধারা অর্থাৎ যুগমার লীলা খেলা যদি এই যুগমার লীলা খেলা আমি হামেশা পড়িয়া থাই মায়ার ভসে তাহলে মি যে কুঙ্গ মি বাস্তবে কুঙ্গ আর মি কুঙ্গ ভগবান কুঙ্গ ওকে চিনে নাও পারতাম না জীবনও পইলে আমার তার নিজে চিনাই লাগতো ভগবান মাতেছে তি কুঙ্গ অর্জুন আগে হবা করেছি তি কুঙ্গ তো অর্জুন মাতেছে মিতে অর্জুন না মিতে দুর্গা মিতে পাণ্ডুপুত অর্জুন না তো ভগবান মাতে না তুই পাণ্ডুপুত অর্জুন না গো তুই মোর অংশ গো তুই মোর আত্মা গো তুই পরমাত্মার অংশ গো তুই উবাকা মাতেছে মিতে এক জন্ম সোয়ার না আমার তো আগে অনেক জন্ম আছে আমি কোটি কোটি জন্ম পার করিয়া হাসিয়া যে জন্মে আজি মি এর রূপ ধারণ করছো এর আগে আমি অনেক অবতার লসু মৎস্যাবতার কুম্ভবতার নারায়ণ নানা রকম লসু মি কালী মি সরস্বতী মি হাবিতা তো বাবা ওর শ্রীকৃষ্ণ খাওয়া প্রভু এহান কি আর মাতো তি হাবিতাইলে তিতে এর দাপর যুগ জন্ম সত না এর দাপর যুগ এই যুগে তিনি দেব কি পুত্র বনা তো তোরটা মোরটা আগে অনেক বহু জন্ম আছে আমি অনেক জন্মান্তর পার করিয়া হাসিয়া তুই এই যুগে পুত্র বসত কিন্তু আগেকার জন্মে তুই আর এক আগো আসিলে এই আগেকার জন্মে আমি আর এক আগো আসিলাম আমি নানা রূপ ধারণ করিয়া আত্মা অবিনশ্বর
এই দেহরূপ যে ধারণ করে আছে এই দেহ উগ বিনশ্বর উগ পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি হয়েছে। পঞ্চমহাভূত কি হ্যাঁ? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ ওইটা পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূত দ্বারা এই দেহ নামক শরীর ধারণ আছে। এগো আক্ষর বিনষ্ট হইত, কিন্তু এই দেহর ভিতরে যে আগো আছে অর্থাৎ যে তি আত্মা তি জীবন বিনষ্ট নাইতে। তোরে না কোনোদিন মার পারতাই না তি কারো মার পারতে না তি হিংসা করে পারতে না লোভ করে পারতে। তার মোর মধ্যে হিংসা বা লোভ এটা কিসাদ উৎপন্ন হয়? তবে পয়লা মাতল ওটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা উৎপন্ন হতা। এরে তাহাবি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা হতা। মানুষের চেতনা জাগ্রত ওটা হাবি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমেও। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমার চেতনা ভৌতিক কার্যকরী আতা। এই পঞ্চ জ্ঞানেন্দ্র সঠিক পর্দে কার্যকর, পঞ্চ জ্ঞানেন্দ্রে সঠিক পথে নেগা। তাইলে তি হাবিতে হারবেদি বাস্তবে মি কুঙ্গ তি কুঙ্গ। বাস্তবে এই যে সমস্ত জগৎ তার সমস্ত বিনষ্ট, একমাত্র পরমাত্মায় নিষ্ঠ অর্থাৎ একমাত্র পরমাত্মায় স্থিত, একমাত্র পরমাত্মায় হাববিহান। এই পরমাত্মাতে হাববিতা সৃষ্টি হয়েছে আহাববিতা পরমাত্মাতে বিনষ্ট। এহানই তাই প্রকৃত সত্য। এর সত্যান্ত পৃথক নাই। এর সত্য আন যে হার পাবে আসি উগয়ে মরে চিনে পারেছি, আর এই সত্যান যে হার পাসি এগো মরে হবা করা চিন্তা যে মি কুঙ্গ বাস্তবে আর বা যে গো তি চিনতে আর ও তি কুঙ্গ ও তাহাবি বাস্তবে তি চিনে পারতে। বাস্তবে না দেহ গো আমার তা কোনো মূল্যই নেই। বাস্তব দেহ গো অবিনশ্বর। আমি দেহ গো ধারণ করেছি ভগবান কর্মরকা, ভগবান আনন্দ উল্লাসর কা আমি দেহ ধারণ করেছি। এই মনুষ্য দেহে জন্ম সিয়ানকার ভগবানের ভজনা করানিকা। দেবতা লোকে ভজনে করে না করতো, এমনকি পশুকুরও ভজনে করে না করতো। এই মনুষ্য জীবনে ভজনে করানি পারতাম না, কারণ এই মনুষ্য জীবনে বুদ্ধি, বিবেক, আবেগ, প্রবোধ, ক্রোধ হাববিতে এই মনুষ্য জীবনে আছে। এই কোটি কোটি জনমহান যে এই মনুষ্য জনমহান পানিকা অনেক মানুষ অনেক প্রচেষ্টা করতারা, কিন্তু দেবতা গানও আপনার ভগবানের কাজ কথা প্রভু আমার মনুষ্য জীবন দান কর। বাস্তবে এই মনুষ্য জীবন অনেক দুর্লভ জীবন হয়। 84 লক্ষ জুনি পার করানি পরে মনুষ্য জীবন পেয়ে আসতাম, কিন্তু এই মনুষ্য জীবন যদি ভগবানের চিন্তা না করিয়া যদি ভগবানের প্রতি আসক্তি না হয় ও মনুষ্য জীবন আনো বিনষ্ট হইতে হয়। আমি যদি এই জনমান পেয়াও এই দেহ নাও পেয়াও যদি আমি হামেশা উদ্দা নিজের স্বার্থ আনে চাই হিংসার লোভ আনন্দ ফুর্তি হামেশা আনন্দ ফুর্তি নাম টান ইত্যাদি আদি কার্যলে থায়ার, তাহলেও আমি মনুষ্য জীবনে যে দেহ ধারণ করেছি ওয়ান থায়া কোনো লাভ নাই। তো পশুর সমানে আমি আচরণ করতে হয়, পশুর সমানে কার্য করতে হয়। বাস্তবে আমার তার মনুষ্য দেহ ধারণ করানি আসল কাম হন, আসল উদ্দেশ্য গোবিন্দ জপানি, ভগবান শ্রীকৃষ্ণ জপানি, আর কোনো কার্য না কর। যদি হামেশা নিজেরই স্বার্থ চেয়া থাকে নিজেরই হামেশা কার্য করা থাকে তো ওটা কিতাও আমার তা কোনো কামে না রাখতে। আমার তা 12 পাপ কার্য করলে 12 পশু লোক জন্ম রাখতে, 12 84 লক্ষ জুনি ভ্রমণ করানির পরেই গিয়ে 12 মনুষ্য জন্ম ধারণ করতে হয়। এই 84 লক্ষ জুনি ভ্রমণ করানি 12, 84 লক্ষ জুনির মধ্যে আক্ষরুম গুরু আক্ষরুম পশু পাখি কীট পতঙ্গ মৎস্য আদি ভৌতিক গাছ বৃক্ষ উদ্যান নানা রকম আদি ভৌতিক কার্য করতে। এর মনুষ্য জীবন যে বইতে জায়গার প্রতি অতিরিক্ত লোভ অতিরিক্ত আসক্তি থাকে তারা না উতা পরের জন্মে গাছে উৎপন্ন হইতে বৃক্ষয়া বৃক্ষয়া মাটির করে জড়িয়ে আকৃত হয়ে ধরতা উড়ে যে হামেশা চিন্তা করতারা এহান মোর জায়গা এহান মোর জায়গা উহার মোর জায়গা। বাস্তবে ওটাই কিন্তু সে আদি পরে উতার পরের জন্য মেঘিদের গাছ হয় অর্থাৎ বৃক্ষ রোপণ হইতারা। যদি তুই হামেশা এর দেহগর মধ্যে হামেশা উদ্দা ভগবানের ভজনা ভগবানের চিন্তা ভগবানের সমস্ত কার্য আদি কর পরের জন্মে তোর তা ভগবানের চরণ পেতে উহার করে নিশ্চিত নেই। তুই যদি হামেশা সৎ পথে সত্য কথা হামেশা হবা পথে ধ্যান ধারণা কর তাহলে শেষ পর্যন্ত তুই সে ভগবানের পেতে যে ভগবান যেমন কথার মাতেছে যে সাথে কর্ম করতে তেমনই ফল পেতে। যদি তুই হবা কর্ম করতে হবা ফল পেতে অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ মাতে যদি হামেশা তুই মোর ভজনা করো তুই মোরে পেতে, যদি হামেশা তুই ভূত প্রেতের পূজা করো তো ভূত প্রেতরে পেতে, যদি তুই হামেশা শাস্ত্র যজ্ঞ ইত্যাদি আদিভৌতিক কার্য করো তাতে ব্রাহ্মণ করে জন্ম লইতে। কিন্তু যে ভক্তগ হুদা মরে জপ করতারা শুধু মোরে ভজনা করতা ও মোরে পেতে আর যদি কেউ কালী পূজা করে তা কালীরে পেতায়,
যদি কেউ নারায়ণ পূজা করে তো নারায়ণের পেতায়, কোনো যদি ব্রহ্মারে পূজা করতা তো ব্রহ্মারে পেতায়, আর কেউ যদি ভূত আদি প্রেত ইত্যাদি পূজা করতা তাহলে ভূত আদি প্রেত ইত্যাদি দেহ পেতে হান। কিন্তু যে ভক্তগ যে মোর ভক্তগ যদি মোরে ভজনা করে তা ওগুলো মোর চরণ আশ্রিত হইতে হান। যে মোর পূজা করতে হয় মোরে ভক্তি আমার স্মরণ করতে ওগো মোর চরণ আশ্রিত হইতে হান। যেমন মনে কর যদি তুই এবার মোর ভজনা কর তুই অবশ্যই মোর ধারণা পেতে হয়। যেমন ধর নারদ মুনি একজন শ্রেষ্ঠতম মনীষী অর্থাৎ মহর্ষি, সপ্তর্ষির মধ্যে আগত তার মহর্ষি, তার হামেশা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় হামেশা নারায়ণ নারায়ণ মাতা তা হামেশা যে চিন্তা তার কোনো সুখও নেই কোনো দুঃখও নেই। তদ্রূপ আমি দেবশ্রী নারদের দেখি মনহা নিয়ন্ত্রণ করে পারিয়া সাথে আমি নিয়ন্ত্রণ করিয়া যে ভগবান পূজা অর্চনা করানি পারতাম এটা। যে ব্যক্তির মধ্যে আসক্তি, ভয়, ক্রোধ, উদ্বেগ, কামনা, বাসনা কি কোনো গুণ না থাক ওই ব্যক্তিগো মোর চিনে পারতো ও ব্যক্তিগো মোর আসল রূপান মিকুঙ্গ ওর হওয়া করে হার পানি পারতো। যে ব্যক্তিগো হামেশা মোর ভজনা মোর চিন্তা মানে খানাতে গুঞ্জাতে হিনানি ইত্যাদি নানা রকম মোর চিন্তা করা থা তাহলে ও ভক্তগণ মরে পেতে হান। কিন্তু যদি মনুষ্য রূপ ধারণ করানি পড়ো যদি আমি হামেশা ভগবানের পাহড়িয়া নিজে নিজে কাজ বলে স্বার্থপর করিয়া তাহলে তোমার না হইতো আমি ভগবান নাও পেতাঙায় উপরন্ত ভগবানের যে পথে জানি প্রস্তুতি উপত্য তো বিচ্ছিন্ন হইতাঙায়। এই মায়া যে এই যুগ মায়া যে মায়া সৃষ্টি করেছেন এই কলিযুগ যে মায়াহান এই মায়ার মাধ্যমে ভগবান পরীক্ষা করা দিয়া পেটাছেন যে তুই এই মায়ার মাধ্যমে কিসাদে লুকুলতে হান, এই মায়ার মাধ্যমে তুই কিসাদে এই জায়গাতে লুকুলে হাইতে হান। তো উবাকা অর্জুন মাতেছে এই মায়া তো বহুত প্রবল প্রভু, এই মায়া তো অনেক গুণ হান, এই মায়া তো বাঙালি অসম্ভব। আর এর মনহানতে বায়ুটি কি চঞ্চল এই মনহান কিসাদে নিয়ন্ত্রণ করতো আনমি উপাকা ভগবান শ্রীকৃষ্ণের মাতেছে এই মনে নিয়ন্ত্রণ করানি পারতে দুহান প্রক্রিয়ার মাধ্যমে বৈরাগ্য আর অভ্যাসের মাধ্যমে। প্রভু বৈরাগ্য আর অভ্যাস মাধ্যমে উহাবার কিসাদে প্রভু মরে দয়া করে বুঝা বৈরাগ্য অভ্যাস দুখান কি আন। বৈরাগ্য অর্থাৎ সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া মোর শরণাগত ওর বৈরাগ্য মাধ্যমে। আর অভ্যাস কি অভ্যাস মানে প্রতিনিত্য যে কর্ম করতে ওটা সাব্বিন্ন কর্মটা মোর নামে কর মরে বোঝানি কর পারতে আর যে কর্মটা হাব্বে আছে মোর নামে সমর্পণ কর তাইলে ওটা হাব্বিতি ত্যাগ করার পারতে। যদি যে কর্ম করো ওটা সমস্ত কর্মের আশা ফল মোর জন্য সমর্পণ কর তাহলে এই দুগুণ কর্মের মাধ্যমে তুই মরে পারতে। আর জাতি বা অভ্যাসের মাধ্যমে মরে নাও পারতে বৈরাগ্যের মাধ্যমে নাও পারতে কিত্তাও পারা না ওটা কর্মফল যে আছে অর্থাৎ যে কর্ম করতে ও কর্মের ফল হান মোর প্রতি সমর্পণ করে দে। ওই কর্মফলে যে ফল আশা আছে ওর মোর প্রতি সমর্পণ আজটা কিত্তা না লাগতো ওটা এর আশা হান ওরে যে কর্ম ভোগ করিয়া যে আশাবান মোর প্রতি ত্যাগ করে দে যত লোভ হিংসা ভাববি ত্যাগ করে ফেলে আর কিত্তা না লাগতো উহানের অমনি সন্তুষ্ট হইতো। যদি তুই পনিকা দে মরে আখ্যান তুলসী পাতা আখ্যান ফুল আর গ্লাস তাহান পানি দেওয়া তো উহারে তুমি অনেক সন্তুষ্ট হইতো তুমি অনেক কৃপা হইতো আর কিত্তা করা লাগে তে হে প্রভু মি কিসাদের তোরে হামেশা নিংসিমা হইতো কিসাদের তোরে হামেশা পূজা করতো হামেশা যে কর্মটা করতে হামেশা মনা করতে মানে ওম নমো ভগবতে বাসুদেবা উহার মাতে হামেশা ভগবানের চরণাশ্রিত হইয়া যদি আমি পূজা করিয়া আমি এর গুণ হানি পেতাম হ্যাঁ আমি ওরে গুণ হানি সুযোগ হান করতাম হ্যাঁ। যদি হামেশা ভুল পথে থায়া যদি হামেশা বিভ্রান্ত হইয়া থায়া নিজে কর্ম পাহরিয়া হামেশা উদা নিজের নিয়ত কর্ম পাহরিয়া তাহলে উহাতে নাইতই না। আমাদের আত্মার প্রধান কর্ম পরমাত্মার স্মরণ করা নেই, আমাদের আত্মার প্রধান কার্যালয় পরমাত্মার নিংসিং করা নেই আর কিত্তাও না। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই অধ্যায়ের জ্ঞানের মাধ্যমে কর্মযোগ খান কর্ণিকা মাতেছে। কারণ ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ক্ষত্রিয় তার প্রধান কর্তব্য হইল কর্ম করানি এই কর্মযোগ খান করানি অর্থাৎ তোর ক্ষত্রিয় প্রথম কর্তব্য ন্যায় ধর্ম করানি যুদ্ধ করানি। আর এই কর্তব্যান্ত বিমুখনার্থে
তুই যদি হঠাৎ করে এই যুদ্ধ ত্যাগ করা যায়গা, তুই চিন্তা কর বাকি সমস্ত যে রাজাগর তোর পক্ষে যুদ্ধ কর, তার ধর্মযুদ্ধ মাতা যে রাজা তার হাব্বি, তার নিঃসন্তান যে সৈন্যতা আছে, হাব্বি তার পরিবার পরিজন সমস্ত ত্যাগ করিয়া তোর কথা শুনিয়া এই যুদ্ধ আছে, তারও কি অবস্থা হইতে হয়? তারও কি তোর নানিন্দে তার তি কর্ম ত্যাগ করে দেবার পলায়ন করো না? আমি কি তুমি বাবা সন্ন্যাস করে থাইতো গিয়া কর্ম সন্ন্যাস করতো, আমি কর্ম সন্ন্যাস ধ্যান থাইতো আমার মাত্রাতে নাইতো না, কারণ তোর ক্ষত্রিয় তোর কর্মায়তার যুদ্ধ করা নেই, যুদ্ধ করা পাপি চায় তো এই পৃথিবীতে পাপুতার মুক্তি দেয়নি। দুর্যোধনের দেখি পাপি উতারে, দুর্যোধনের দেখি অশ্বত্থামার দেখি পাপি উতারে তুই মুক্তি দেরি সময় হয় বাবা। এবার তুই যদি যুদ্ধ না করে পলায়ন করো তাহলে ওখানতে নাইতোই নয়। তার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পঞ্চম অধ্যায়ে স্পষ্ট মাতে আনছে কর্মযোগ খান কর। এই কর্মযোগ খানের মাধ্যমে তুই হাব্বিতা বুঝে পারতে, এই কর্মযোগ খানের মাধ্যমে তুই মরে স্মরণ করে পারতে। তুই কাম হান কর অর্জুন, কিত্তা করার হুদা ভোজন হান মরে মরনায় করে থাক, হুদা ভোজন হুদা সমস্ত মরে অর্পণ আর কিত্তা না। আচ্ছা প্রভু, তুই যে এমাটি কথা মাত্র যে কর্মযোগ খান করার নিকা অর্জুন বাকা প্রশ্ন করে, প্রভু কর্ম সন্ন্যাস আর কর্মযুগ দুহানি সেও, কিন্তু মানুষকে কর্মযুগ খান করতারা আকি গই কি আবার কর্ম সন্ন্যাস যুগান ধারণ করতারা বাকা বা শ্রীকৃষ্ণ মাতে হ্যাঁ কর্ম সন্ন্যাস যুগের মাধ্যমে পায়না করতে, যেমন তুই সমস্ত কর্ম ত্যাগ করে গেলে মানে সংসার না করিয়া যুগীদের দেখি বনে জঙ্গলে ঘুরতারা হামেশা মর জঙ্গল উতা মরে পেতারা তা, কিন্তু মিজ উতারে নাম ঠিক পারি যে গো সংসারে তাইয়া সমস্ত গুণ সংসারে থাইয়া সমস্ত আদি ভৌতিক কার্যাবলী করিয়া এমাটি পেঁচুহানোর মধ্যে থাইয়া মরে ভোজনা করান তারা আমি উগরে নাম ঠিক পাই উতারকার তরে কর্মযুগ খান করানিকা মাতে সুহান। তাইলে কি তা করবো সন্ন্যাস যুগ খান আর তো কর্মযুগ খানে শ্রেয় মিতর পয়লা মাতে সুহান দুহানেই মরকা উত্তম হান। এই দুহানি যুগ খান করানি পারতে, কিন্তু কর্মযুগ খান তোর কর্তব্য হান বা কর্মযুগ খান তি করতে হান। কি সাথে কর্মযুগ খান করতে হয় আমার তোর চিন্তা হান বাকা প্রভু মিথ্যে বিভ্রান্ত হইল তো কর্মযুগ আর কর্ম সন্ন্যাসের মধ্যে মোর সঠিক করে আমার তুমি কি সাথে আর কর্মযুগ খান করতে হয়। এবাকা তোর ক্ষত্রিয় পরম কর্তব্য হয় তার যুদ্ধ করানি বা তোর এই কর্তব্য তোদের যুদ্ধ করানি, আর ক্ষত্রিয় পরম কর্তব্য এবার তো যুদ্ধ করানি ধর্মযুদ্ধ যে তোর আদেশ দিত হয় তে অর্জুন হায় প্রভু মি করতো, কিন্তু মনে কর্মমান হবা করা ব্যাখ্যা করা বোঝা কর্ম নিয়ত কর্ম অর্থাৎ যে সিদ্ধান্তমূলক কর্ম আমার তা মনে কর মনুষ্য দেহ ধারণ করানোর পর আমার তা কর্তব্য দেখিয়া আমার মনুষ্য দেহ ধারণ কর্তব্য হামেশা ভগবানের স্মরণ করানি চরণ করানি কর্তব্য কর্ম স্মরণ করানি ইহানে তা মনুষ্য দেহ কর্ম হান। কিন্তু দেবতাদের কর্মহান কি হান? দেবতাদের কর্মহান যাহান সৃষ্টি করেছে ভগবানে এই যে মনে কর আদি ভৌতিক কার্যাবলী সৃষ্টি করেছে ওয়ান নিয়ন্ত্রণ করেন, যেমন বায়ুদেব ও পবনদেব, অগ্নিদেব, এরপর মাটিদেব ও পৃথিবী মাতা ইত্যাদি নানা রকম দোয়া আছে, তার হাব্বিদার দোয়ার কর্তব্য। কিন্তু এই মনুষ্য জন্মের কর্তব্য আমাদের আখ্যান করবে পরমত্তায় নিঃসীম। এছাড়া আর উদাহরণ পারতে কোটি কোটি জনম পানির পরও এ জন্ম ঋষি মনি ঋষি দেবতা কাতর তারা মনে আকুতি বিনতি করে তারা মনে মনুষ্য জাতি মনুষ্য জন্মান দান কর প্রভু মনুষ্য জন্মান দান কর, কিন্তু তানও এই মনুষ্য জন্ম ধারণ করিয়া বিভ্রান্ত তারা তার তৃণগুণাত্মিক মায়া ত্যাগ করাতে এমাটি সহজ হান না বই না। এই ত্রিগুণাত্মিক মায়াতে কি সাথে ত্যাগ করতে হান? ত্রিগুণাত্মিক মায়ার মধ্যে কি সাথে বৃত্ত হতে হয় ওখানে অর্জুন ওখানে নাই প্রভু এ মাটিক চঞ্চল মহান কি সাথে বা নিয়ন্ত্রণ করতে হয় মনহান যেহান দেহে উহানে মনা, যদি যেহান চার উহানে মনা, আঁকির সময় রাজা অনি মনা, আঁকির সময় ভিখারি অনি মনা, আঁকির সময় অনেক পোশাক জয় করা, আঁকির সময় নানা রকম মন উহান কি সাথে হইতে। হে অর্জুন, যদি তুই প্রতিনিয়ত মোর স্মরণ করে তার কিন্তু প্রতিনিয়ত তুমি তো স্মরণ করা হতো মোর মানুষের কর্তব্য অনুসার করে আমি কি সাথে করতে হয়। তে উবাকা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মাতেছে যে তুই শাস্ত্র দাম কর, যে গীতা শাস্ত্র এই কলিযুগ শ্রী চৈতন্য মহাপ্রভু পাশিয়া এই গীতা যুগের মাধ্যমে কি সাথে ভগবান বোঝানি করে পারতাম না।
প্রতিনিয়ত গীতার আখ্যান অধ্যায় বা প্রতিনিয়ত গীতার শ্লোকান যদি নিকাদিন দাম করিয়া তাহলে আমার মহান নিয়ন্ত্রণ হইতে হয়। প্রতিনিয়ত যদি আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা তাহলে আমার মহান নিয়ন্ত্রণ। তুই আমরা তো কার্যাবলী করবো আতে নামাতে সেতে হাব্বিতা ত্যাগ করে মরে জপান, হাব্বিতা ত্যাগ করে মরে বোধা স্মরণ করেন উহার নামাদের। হাব্বি কর্মের মধ্যে ভগবান আছে, জলে স্থলে ভূতলে আদিতে গলি হাব্বিতে ভগবান শ্রীকৃষ্ণ আছে। হাব্বিতে মোর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছে আর হাব্বির ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছে। হাব্বিগতে মি আসু, হাব্বিগ কর্মই মি করি, মোর ইচ্ছাতে সৃষ্টি, মোর ইচ্ছাতে ধ্বংস, মোর ইচ্ছাতে হাব্বিগ। তাইলে উহান যেগো হারবাবেল আছে যে হাব্বি মোর ইচ্ছাতে উগো মোরে চিনেছে আর উগো মোর পরম প্রিয় ভক্ত গো উগরান্ত আর আগো মোর পরম প্রিয় নেই। যেগো হুদা হাব্বিতে মোর রূপ ফানে দে, কুকুর মেকুর হাব্বিতে মোর রূপ ফানে দে উগোই হইতে আমার পরম ভক্ত। কারণ ওটা হাব্বির ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছে, আত্মার রূপে বিরাজ করে, পরমাত্মার রূপে বিরাজ করে হাব্বি মনে। তাই তুই যদি হাব্বিগর ভিতরে মোর রূপ ফান দেহর তাহলে হাব্বিগর ভিতরে প্রতি তাদের হিংসার রূপ নাও থাইতো। তুই মনে কর পুরো কুকুরের ভিতরে মোর রূপ ফান দেহ তাইলেও মনে কর কুকুরগো তোর আকর্ষণ পড়তে গেল। যেমন তোর পিতা মাতা ভগিনী দোর হাব্বিগ যদি মরে দেহ তাহলেও তুই মোরে স্মরণ করতে হয়। গাছের মধ্যে যদি তুই মরে দেহ তাহলে তুই মোরে স্মরণ করলে হয়। পানিতে যদি তুই মরে দেহ তো মরে স্মরণ কর। বাস্তবে আমি চতুর্গদে আসো, কোনো গদে মি ছাড়া নেই, কোনো সৃষ্টিতে আস্তে সৃষ্টিতে মি বিরাজমা, মি কুম্পেত নেই, মি হাব্বিতে আসো আর মি জলে আসো, স্থলে আসো, আকাশে আসো, গগনে আসো, মি গাছে আসো, মি মাটিতে আসো, মি মানুষ মনে আসো। মি তোর পিতা, মি তোর মাতা, মি তোর ভগিনী, মি তোর সন্তান আর মি তোর প্রেমিক আর মি তোর পতি। এটা তো হাব্বি মিয়েই না আর মিয়ে। আর তোর পরমাত্মা তা কোনো রূপেই নেই। পরমাত্মা না পুরুষ না নপুংসক না স্ত্রী, পরমাত্মা ওইটায় আত্মা যেগো 10 ভাগর। অর্থাৎ চিলপ্রপাতে মারতেছে যে অনুবীক্ষণ চলতো আমাদের যে আমার চুলোর ডগাগর 10 ভাগর করিয়া যে 1 ভাগর উড়ে 1 ভাগর হুক্কাম হইতায় আত্মা যেগো খালি চোখে ধ্যানে নাওড়া করে উড়ে আত্মা গো বাস্তবে তি আর উড়ে আত্মা গো সৃষ্টি হচ্ছে মরান্ত। এই সৃষ্টি আদি যুগান্ত মি সৃষ্টি হতা, আদি জ্ঞানে তো মি সৃষ্টি হতা। অনেক আগে জন্ম হয়েছে আর অনেকবার মরণ হচ্ছে। হে প্রভু এই জন্ম মৃত্যু চক্রান কি আন তাইলে বুঝে এই জন্ম মৃত্যু চক্রান কি আন প্রভু মানতেছে বা জন্ম আর মৃত্যু जातस्य हि मृत्युं दुर्गम जन्मस्य मृतस्य च परिहार्ते परिहार्ते अर्जुन मान नमस्য অর্থাৎ জন্ম মৃত্যু আমার তো অনেক জন্ম আছে, জন্ম অনেক লাগতো বারো মৃত্যু অনেক লাগতো। জন্ম যে সাথে নিশ্চিত মৃত্যু তদ্রুপ নিশ্চিত। তাহলে প্রভু এই জন্ম মৃত্যু চক্রান্ত তো আমি কি সাথে মুক্তি দিতাম না। জন্মচিত্ত জন্ম আর মৃত্যু চক্রান্ত মরান্ত মুক্তি দিতে হয়। জন্ম আর মৃত্যু চক্রান্ত কি সাথে মরান্ত মুক্তি দিতে আনতি। এই যে জন্মচক্র আর মৃত্যু চক্র আছে এই চক্র আয়ত্ত মুক্তি অনেক প্রধান পথা রইতা মোর ভজনা করানি, মোর শ্রদ্ধা করানি, মোরে পূজা করানি। তো এই জন্ম আর চক্র মৃত্যু তুমি কি সাথে উদ্ধার পেতে হয়। জন্ম অর্থাৎ যে গো আত্মা গো আগো দেহর ভিতরে সমানেই রাখতো ওয়ান নিশ্চিত হয়। এই আত্মা গো দেহ রূপ দান তা কুকুরের রূপ ধারণ করো না মেকুরের রূপ ধারণ করো তার তো এই পৃথিবীকে জরিম অনেই লাগতো ওয়ান নিশ্চিত। তদ্রুপ মানু করতাম মৃত্যুই অবসম্ভাবী, তদ্রুপ মানু করতাম মরানেই লাগতে হয় আর ওইটা মৃত্যু নিশ্চিত। তাই জন্ম আর মৃত্যু চক্রান্ত কিসাদ উদ্ধার পানি হয়। তো জন্ম আর মৃত্যু চক্র উদ্ধার পানি ওইটা প্রথমে তি নিজেরে চেন নিজেরে যান। প্রভু এ অর্জুনে ভগবান শ্রীকৃষ্ণ কাকতি করে মাতেছে প্রভু মনে দয়া করে জন্ম মৃত্যু চক্রান সম্পর্কে বোঝা। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতে হান যে জন্ম আর মৃত্যু চক্র এহান আর ত্রিগুণাতে ইয়ার আদি ভৌতিক দ্বারা আগের তো ওই আসে হান জন্মহান কি হান আত্মাগো যে বাকা অন্য দেহ রূপে আত্মাগো যে অন্য দেহ হমা তুহান জন্ম হয় যে বাকা আত্মাগো বা দেহ ত্যাগ করে করে ওখানে মৃত্যু হয়। তাহলে এই চক্রান্তে সারাজীবন চলতে থাকতে তো মৃত্যু কুম্পে তো তোলাতে বিচার না হবে তোলা চরণাশ্রিত না বলতো না
ওইতে যেবাকাতি স্থিত প্রজ্ঞ ব্যক্তি হইতে যেবাকাতি জন্মচক্রে হার পেয়ে হুদে এক স্থিতভাবে মোর সমাপন করা মরে ভজনা করা ধার তারা তি মরে পেতে তে প্রভু আঁকি গইতে অনেক পূজা অর্চনা করতারা অনেক যজ্ঞাবি অনেক কর্মকর্তা তানুতি কেতনা পেতারা তার মধ্যে অনেক লোভ হিংসা ক্রোধ ইত্যাদি থার যে যজ্ঞকর্তা পুণ্যর কাজ যজ্ঞকর্তা লোক ভাঙার কাজ যজ্ঞকর্তারা যে এই যে রাজার যে দান যজ্ঞকর্তা তার মধ্যে পুণ্যর আশা না যে আছে যে হামেশা পুণ্য পাওয়ার চেষ্টা করতারা বাস্তবে এই পুণ্যবান ত্যাগ করানো উচিত পুণ্যের প্রতি যে লোভ মান ত্যাগ করানো উচিত নিষ্কাম কর্ম করে মরে পেতে শান্তি প্রভু যজ্ঞ আদি ভৌতিক হাব্বি কর্মে আশা না এমন কোনো কর্ম নেই প্রভু যে পেতে আশা না সারা নাইতই না প্রভু এমন তো কোনো কর্ম নেই যে পেতে আশা নাইতই না তো বাবার মাতাছে হে অর্জুন প্রত্যেক কর্মে আশা আছে নাই কিন্তু সেই আশা উদ্যম মরাং ত্যাগ করে দিতি আর তা কিত্তা না লাগতো এই সমস্ত কর্মান্তি মরাং ত্যাগ কর আর কিত্তাতে না লাগতোই না তোরটা তো প্রভু এরে হানি না জন্ম চক্রা মৃত্যু চক্রানি তো বাকা হে ভগবান ও বাকা অর্জ অনেক উদ্বিগ্ন তার এমাটিক মন ভিতর প্রশ্ন আয়তা ও তারা উদ্বিগ্ন করছে যে মিহান কি সাদা হার পেতন জন্ম চক্র মৃত্যু তো বাকা ভগবান শ্রীকৃষ্ণের মাতে ত্যাগে স্থির শান্ত আগে হওয়ার পা জন্মচক্র আনকি আন আত্মাগো যেবাকা দেহগত দেহ আত্মাগো যেবাকা তার গুণ বা কর্ম অনুসারে হোমে তার দেহগর ভিতরে উহান লগ্ন হয় তার জন্ম লগ্ন হয় আর যেবাকা আত্মাগো দেহ ত্যাগ করে বেত উহান তাই মৃত্যু চক্র হয় আর এই চক্র বলি যদি তি বাগানি মনা তাইলে কর্মযুগ খান আপ্যান করা লাগতো কর্মযুগের মাধ্যমে এর জন্মচক্র দুহান চক্র ত্যাগ করানি পারতে হয় তো অর্জুন কর্মযুগ খার মাধ্যমে প্রভু তে এই জন্মচক্র মোরটা জন্ম না রাখতো না যদি তি মরে হামেশা ভোজনা করে থাক মরে চিনে পার তোর আর জন্ম করে না হতো তুই তো তা মানে জন্ম নেনি না লাগতো তো তা কোনো জ্ঞান বা কোনো কিচ্ছু কোনো পাপে লিপ্ত না হইতে হুদ্দা মরে ভোজনা করলে মরে ভোজনা করতা যে গো উতা স্বর্গে লুকে না যেত তা গুরব বৃন্দাবনে স্থায় পেয়ে তারা তা যে পেট নিত্য শাসস্তবা বিরাজ করে যাবে সবসময় বিরাজ করে না আমি স্বর্গে বিরাজ করি না নরকে বিরাজ করি না কুম্পে তো বিরাজ না করি মি বিরাজ করি যে পেট কিতাব পাঠ ওর যে পেট ভাগবত ওর যে পেট মোর ভক্ত মোর স্মরণ করতা আমি উপস্থিত উড়িয়া ও জায়গাতে মি আদি রাধে সহিত অর্থাৎ রাধা যে ভগবানের পরম প্রেমিকা গো ও রাধার সহিত মি উপেতে বিরাজ করো রিহা অর্থাৎ না ভগবান না স্বর্গে না নরকে না ভুলোকে ও কুম্পে তো না থাক যে পেট প্রতিনিয়ত গীতা পাঠ যে পেট ভাগবত শ্রবণ যে পেট সব সাধু সঙ্গ ওর যে পেট সব সাধু নিত্য শাসস্ত যজ্ঞ ওর উপেতে আমি বিরাজ করে আমার রাধের সহিত অর্থাৎ শ্রীমতী রাধারানীর সহিত ভগবান শ্রীকৃষ্ণ উপতি ভোজনা করে উপেতে তাহা পিতার আরপা অর্থাৎ মি মোর ভক্তে মনে থাউরিয়া মি কুলুপিত না থাউরি বাস্তবে বা আমি হাব্বি পেতে থাউরি ভগবানের কথাও তার মধ্যে না আখ্যান কথার মধ্যে অনেক রকমের বাক্য আছে আকুর সময় অর্জুন বিভ্রান্ত ওরারি তুই মাত্র আরেকা হান মি হার পাবি আরেকা হান মানে তোর আখ্যান শ্লোকান প্রভু অনেক রকমের অর্থ আছে তো ভগবান হেমাতে হে অর্জুন মোর তা আখ্যানের অর্থে অনেক রকম অর্থ আছে আখ্যান কথার মধ্যে ভিন্ন ভিন্ন রকমের কথা আছে তুই যদি বলে কিসাদে বুঝতে আন কিসাদে হার পেতে আন ওয়ান্তে তোর মনে স্থির করলে মোরে এ মাটি সহজে করে চিনে নাও তারা আজি পেয়া অনেকে শাস্ত্র পাঠ করতারা অনেকে অনেক কিছু করতারা কিন্তু মরে চিনাই নাও পারেছি বাস্তবে মরে চিনানি পারতারা যে গো মোর প্রকৃত মিত্র তারা বাস্তবে সম্পর্ক আন যে কোনো সম্পর্ক মিত্রত্বই হয় মিত্রতা যে কোনো সম্পর্ক পয়লা বন্ধুত্ব আর মিত্রত্ব করানো উচিত ভগবানের লোকে বন্ধুত্বপূর্ণ ভাব থাকে যদি আমি হামেশা চলিয়া তে হামেশা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভাবপূর্ণ হইতা না যদি হামেশা আমি আদি কার্যাবলী কার্য করিয়া হামেশা ওদা নিজের স্বার্থান চাইতা তুপেত না হইতো হামেশা যে কার্য করতাম আমি হে প্রভু তাহার ভিতর না আমি হুতাব ভিতর এটা মাথা হামেশা যে কর্ম করে তুমি উগরে পেতাম হ্যাঁ না ওয়ান ওইটাই কর্মযুগ খান আর ভগবান শ্রীকৃষ্ণ এই পঞ্চম অধ্যায়ে কর্মযুগ খানের মাধ্যমে তো তা প্রধান কর্তব্যটি কর্মযুগ কর তো তা এবাকা কর্মযুগ খানে করানো উচিত আদি ভৌতিক কার্যাবলী ত্যাগ কর এটা তোর আপনতা না গো বাস্তবে না এটা তোর মিত্র
বাস্তবে এটা হাবি মিয়ে বারো এটা হাবি মিয়ে না গো তে ভগবান মিতে কিতা এটা যে মোর হাবি মোর মিত্র মাত্রা মোরে মাটি মানতারা মোরে মাটি আগর বেয়ক মাত্রা আগর পুত্র মাত্রা আগর পিতামহ মনে করলাম নানা রকম কার্য করলাম ওটা কিতা মোর এটা কিতা মোর আপনজন না ওই থাম না ওটাতে হাবি এক ভ্রম ভৃত্য অর্থাৎ হাবি মায়া মি এই পৃথিবী সৃষ্টি করে হওয়ান এই পৃথিবী জগতান সৃষ্টি মোর আনন্দর কা মি যেটা চিন্তা করেছিলাম তো হাবি মোর আনন্দর কা বাস্তবে ইচ্ছা করলে আমি এক চুটকির মাধ্যমে আমি হাব্বিটা ধ্বংস করে মারতো ইচ্ছা করলে আমি হাব্বিটা বিনষ্ট করে পারতো বা ইচ্ছা করে হাব্বিটা সৃষ্টি করানো পারতো এটা হাব্বি মোর ইচ্ছাতে হাব্বিটা কার্যবাল ইত্যা আদি ভৌতিক কার্য বাস্তবে মি একটা পৃথিবী হানো লীলা খেলা করো রিহান অর্জুন তিহান নাহার পেতে মি তো যেহান বুঝা রিহান উহানে বুঝ মি যে গীতা আলোচনা করো রিহান না যে গীতা অনেক ঋষিরা তপস্যা করা এই পূর্ণ গীতা জ্ঞান কথাওয়ান কুঙ্গ নাহার পাশে এই পূর্ণ গীতা আমি পয়লা সূর্যদেব দেশে হান সূর্যদেব তার পুত্র মনুরে দেশে হান আর মনু ইক্ষাকুরে দেশে হান ইক্ষাকুর পরে অনেক সপ্ত ঋষিরা মুনি ঋষিরা এই জ্ঞান পাশে কিন্তু এমন এক পর্যায়েও সেহান যে জ্ঞান লুপ্ত করেছে মরে জ্ঞান হান যার কারণে মিবারও আজি এই দুই পুরাতন অর্থাৎ অতি আদি পুরাতন জ্ঞান আমি আজি তোর দান করো রিহান ইহান তো অনেক বাইক ভ্রান্তি যে মোর গান তো এই গীতান দান করিল তো প্রভু আমি সত্য সত্য কোটি প্রণাম করো তোমার এই জ্ঞান দান করানিকা আমি ধন্য হইল প্রভু তো আমার হে অর্জুন তোমার পরম প্রিয় মিত্র পরম প্রিয় ती हमेशा उदा मोरे भोजना करो तुम हमेशा मोरे चिंता करो मी उदाका तोरे एक ज्ञान तुम अत्यंत प्रिय जे गो मोर प्रिय तारा मी गोरे आस्था उजाड़ करिया मोर हाथ मोर समस्त ज्ञान दान करोगी मोर जे गो मोरे हमेशा भोजना करता मी गोरे आम समस्त ज्ञान मोर जो ज्ञान আছে সে সমস্ত দান করিয়া উগর উত্তম পথে পরিচালিত করোরি উগর উত্তম পথে নরিগা তুই যদি হামেশা মোর ভজনা করো মোর চিন্তা করো তা হামেশা আমি তোরে পথে নিত গান যে গো আর প্রেতাত্মা পূজা কর এটা প্রেত্রে পেতারা যে গো দেবতার পূজা দেবতার পেতারা কিন্তু যে মানু গো মোর পূজা করতা যে গো মোরে শ্রবণ করতা উগো মোর পেতারা মি উগো প্রিয় বস্তু গো পুরো উগো মোর প্রিয় পড়েগা তার আর মোর মধ্যে কোনো পার্থক্য না তার আমি এক আত্মাও পড়িয়াগা উষাদে যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের হামেশা প্রতিনিয়ত সমস্ত কর্মদের স্মরণ করিয়া উহানো মোর ভগবান সন্তুষ্ট হইত আমার হাব্বি ভগবান উপেত সন্তুষ্ট হইত বাস্তবে ভগবান কীর্তন নাচা এই পঞ্চম মধ্যে অর্জুনে হানে মাঝে সে আনছে মি কীর্তন নাচারি পুরো কর্ম সুদা মোরে হবা করে আমার এই কর্ম হুদা মোরে হবা করে বুঝে আমার এই কর্মার মধ্যে এই কর্মার মধ্যে হাব্বিটা মোরে স্মরণ করিয়া থাক উদা এড়িয়ে আচার তো অর্জুন কুশ্রিত অস্তু জলম হাতে হান যে প্রভু পুনঃ কর্মহান নিচে নেই যে মিনি বা তিনে হাব্বিতে তি আর মি আসি না হায় অর্জুন মি হাব্বি কর্মে তাসু মি হাব্বিটাতে আসু হুদ্দা মোরে হেনার তারা হুদ্দা উগো মোরে দেনা কিন্তু মোর যে পরম ভক্ত গো উগো মোরে দে পারত মি এ বাঁকাও পেতু উপস্থিত আসু কিন্তু যে পরম ভক্ত গো উগো মোর চেনে পারত বাস্তবে মি এ পেজে আসু মি গুলোকেও আসু মিবার স্বর্গেও আসু মিবার নরকেও আসু মিবারও ব্রহ্মলোকে আসো মিবার কৈলাসে আসো মিবার তর্মুগে উপস্থিত হয় শ্রীকৃষ্ণ রূপে আসো মেয়েবারও অর্জুন মেয়ে দুর্যোধন মেয়ে যুধিষ্ঠির মেয়ে পিতামহ মেয়ে দ্রোণাচার্য গুরু মেয়ে হাব্বিহানি মেয়ে হাব্বিতা বাস্তবে এহানই উত্তম জ্ঞান হান যে ভগবান তো পরম সত্য পৃথিবীতে কীর্তানে একমাত্র ভগবানই সৃষ্টি হান একমাত্র ভগবানই হাব্বি একমাত্র ভগবান তো হাব্বিতা সৃষ্ট ইহা তো মূল তত্ত্ব এই কলিযুগের মানুষ আমার কা যে ভগবান গীতা দান করেছেন অর্জুনে বাস্তবে হুদা ভগবান গীতা অর্জুনে দান করেছেন তা বাস্তবে না ভগবান অর্জুনের মাধ্যমে ব্যাসদেবের মাধ্যমে এই গীতা আমারও দান করেছেন আমি বলতে গেলে আমি অনেক পুণ্যবান এই মহাকলিযুগের মধ্যে ওই গীতা গ্রন্থন পাচ্ছি আমি কলিযুগের প্রাবর অবতার আমি এই কলিযুগ প্রাবর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভগবান হবাক করে গীতার মর্মহান বুঝা দেওয়া গেছে ভগবান আমার অনেক প্রেম করে কিন্তু আমি ভগবান ফুটিক্য মানে খানিক্য স্মরণ করে না পারিয়া হামেশা নিজে নিজে চিন্তায় থাকা যে বাকা এক নিয়ন্ত্রিতভাবে হামেশা ভগবান স্মরণ করিয়া উহান হইতা
বাস্তবে যে কোনো সম্পর্ক আর তার বন্ধুত্ব তা ভগবান ও বা মাতা পিতা ও বা প্রেমিক প্রেমিকার হোক যেটাও হোক হুদ্দা বাস্তব যে কোনো সম্পর্ক মিত্রতা সম্পর্ক অর্জুন আর শ্রীকৃষ্ণ যে বন্ধুত্ব সম্পর্ক আছে ওহান তো জিঙে সম্পর্ক আর কিতাও নেই কারণ বগার মাতেছে যেগো মোর মিত্রই তারা আমি ওগরে হাত দিতে হওয়া করে বোঝা ধরি কারণ আগো বন্ধু আগো আর এক বন্ধু আগো চিনে পারে আগো মিত্র আর এক মিত্র আগো চিনে পারে বাস্তবে তেই কি সাদে আর তা কি সাদে বাস্তবে বন্ধুত্বই তো হাব্বিতে সম্পর্ক সৃষ্টি হয় বন্ধুত্ব আর এক বন্ধু চিনে পারতে বাস্তবে মিকুঙ্গ আর তিকুঙ্গ যার কারণে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ হাব্বি জ্ঞান মূর্গত বরানি পারছে কারণ তাহার পাশে যে বাস্তবে ভগবান উগ কিন্তু তা খানিক খটকারা আছে উদা যে শ্রীকৃষ্ণ বানু তাতে ভগবানের দিকে বানি আর না তবু কি সাদেও আনলতা কিন্তু উগো তো মোর মিত্র গণায় মিত্র কথা শুনে বিশ্বাস করিয়া কিন্তু এই সমস্ত গীতা আন শুনেছে যদি আমি ভগবানের মিত্র হং করে বেরিয়া যদি ভগবানের বন্ধু হং করে বেরিয়া তার ভগবানের চিনানি এত অসহজ না হইতো খুব সহজ হইতো ভগবান চিনানি বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ একদিন রাধারানী মাতেছিয়ান যে তি মোর পরম সখী গ বাস্তবে তি মোর পয়লা মোর সখী গ পরে মোর প্রেমিকা গছত কারণ যে বাস্তবে মরে মোর মিত্রতা হবা কাজ চিনানি পারতারা যে কোনো সম্পর্ক হে রাধে সখী অনুচিত বন্ধু অনুচিত পিতামাতার মধ্যে পিতা আর পুত্রের মধ্যেও বন্ধুত্ব অনুচিত মাতার পুত্রের মধ্যেও বন্ধুত্ব অনুচিত কারণ মিত্রতা থাইলে এই মিত্র আর মিত্র চিনে পারত বাস্তবে রাধারানী আর শ্রীকৃষ্ণ পয়লা প্রেমিক প্রেমিকা নাও ছিল পয়লা মিত্র ছিলাহান তার অবশ্য এক আত্মার দুগো দেহ কিন্তু তবু তার মধ্যে পয়লা তার মিত্রতা হান যাতে মিত্রতা আর সেই মিত্রতা বন্ধু আরেক বন্ধু করে হবাকা চিনানি পারে মিত্র আরেক মিত্র হবাকা চিনানি পারে তদ্রূপে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জ্ঞান যোগ্যান দান করেছে হবাকা চিনে পারিয়া কারণ তা পরম মিত্র হে মিত্র তি মোর মিত্র গো মা তিমোর সাথে মোর মিত্র উতার কাম মিত্রে অর্জুন তিমোর পরম মিত্র উতার কাম মিত্রের সমস্ত গীতা যোগ্যান দান করিয়া এই গীতা দান করিয়া কারণ তিন মোর হার পাশে তিমোর প্রকৃত বন্ধু গো উতার কাম মিত্রের যোগ্যদান তদ্রুপ তি প্রকৃত বন্ধু আর তিমোর শিষ্যাস্ত হত্যা মোর শিষ্য গতা উতার কাম মিত্রে এই গীতা জ্ঞান দান করো এর আগেও তিমো অনেক ভজনা করলে অনেক পূজা ভজনা করলে কিন্তু এই যুগে তিমোর এ মাটিক অত্যন্ত প্রিয় সৎ যে মাটিক অত্যন্ত প্রিয় যে মোর পুরাতন আদি যে দৈব্যবাণী এই গীতা হান জ্ঞান আজ মিত্র দান করলো হান বাস্তবে যদি আমি ভগবানের মিত্র হং করে বেলিয়া বাস্তবে ভগবানের বন্ধুত্ব সম্পর্ক তৈয়া তাহলে আমি হবাকে ভগবানের বুঝানি পারতাম না ভগবানের বুঝানি পারতাম ওদের চেষ্টা করার পারতাম না প্রতিনিয়ত যদি যে কোনো কার্যাবলী আমি যদি ভগবানের নামে করে একটা হবাকে ভগবানের বুঝানি পারতাম কারণ যে কোনো সম্পর্ক যে কোনো এখন চিন্তা করে যে কোনো সম্পর্ক কিন্তু মিত্রতা তো ওর যদি মাতা পুত্রের মধ্যে মিত্রতা ওর পিতার পুত্রের মধ্যে মিত্রতা ওর আগো বন্ধুর মতো মিত্রতা ভাইও তার মধ্যে মিত্রতা বাস্তবে এই মিত্রতা সর্বশ্রেষ্ঠ হান যার অর্জুন আর শ্রীকৃষ্ণের মতো মিত্রতায় তো এই গীতা যোগ্যান আছে যদি আমি প্রাণপণ চেষ্টা ভগবানের মিত্রতা করানি তাহলে অবশ্যই আমি ভগবানের হবাকর হার পারতাম কারণ আর এক মিত্র আগো আর এক মিত্র চিনে পারতো মিত্র আগো আর এক মিত্র হবা চিনে তে কি সাথে মি কি সাথে হবাকর বুঝানি পারতো বাস্তবে এর সম্পর্ক যে সমস্ত কিছু সৃষ্ট তার মিত্রতা রাধা রাধিকা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী মিত্র অর্জুন আর শ্রীকৃষ্ণ মিত্র অর্থাৎ যে গো ভগবানের মিত্রই তারা ও গো ভগবানের হামেশা ক্লোজেস্ট হই তারা অর্থাৎ হামেশা কাছে থাই তারা হামেশা বড় হামেশা ভোজন কর তারা আর মিত্র আগয়ে আর এক মিত্র হবার চিনে পারে যার কারণে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণর যে কথামৃত বাণী আছে অর্জুন মিত্র অনুসারে সে সমস্ত বাণী হার বাণী পারল বাস্তবে তার উতারকাম কর্মযোগের মাধ্যমে উহান বুঝার মনে আছে যে তি সমস্ত কর্মহুদা মরে সমর্পণ করে বেলা সমস্ত আদি জ্ঞান হুদা মোচনে সমর্পণ আর কীর্তনা লাগতে হুদা আর কর্মযুগের মাধ্যমে অর্জুনে বোঝার চেষ্টা করেছে যে কর্মযুগ খান আপ্যায়ন কর নিজে ধারণ কর করানোর পর মরে স্মরণ কর তাহলে তি মরে পেতে হান যদি তি হামেশা স্বার্থপর মধ্যে বাঁকা কর্মসন্ন্যাস ধর্ম ত্যাগ কর অর্থাৎ কর্মসন্ন্যাসে নাগা কর্মসন্ন্যাস অর্থাৎ গৃহত্যাগেও যে সাথে ঋষি যুগী ঋষিরা ইত্যাদি ওই তারাও সাথে যদি হঠাৎ করে কর্মসন্ন্যাস ত্যাগ করে জায়গা তাহলে তো
তোর তোর এই যে কর্মযোগ কর্তব্য কর্মতি যে ক্ষত্রিয় ওয়ান্তির যোগ ভান পাহরতে হান না তাই উতার কাপ পয়লা তুই মরে ভোজানোর চেষ্টা কর, অর্থাৎ সমস্ত কর্মফল মরণ সমর্পণ করে দে। তোরা পুরো পাপ না লাগতো, এই যে মহাযুদ্ধ অনেক পাপাচার মৃত্যু দে উদা পুরো লেশ মাত্র বিন্দু পাপ তোরা না হতো, তুই বিশ্বাস রাখ মরা না। হে অর্জুন তুই এই যুদ্ধ কর মন না করে যা, তুই বিশ্বাস কর তোদের পুরো লেশ মাত্র পাপাও না হইতো। তুই যে কোনো কার্য কর তোদের কোনো পাপ বা কোনো কিছু বিন্দু ফুটাও পাপ তোরা না লাগতো, হাবি মই মিথ কাথা বুক করতো। কারণ এই যুগশাস্ত্র ধর্মশাস্ত্র এই ধর্মযুদ্ধ আন মি হাঞ্জাওয়ান বাস্তবিক তিন আগয় বা দুর্যোধন নাগর না পিতামহ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র কুত্তা ওদের বাস্তবে মি এরে ধর্মযুদ্ধ করছোয়ান এর মিয়ান করেছোয়ান, অর্থাৎ তুই মোর কথা শুনিয়া ধর্মযুদ্ধ কর। তুই দয়া করে এবার কর্মযুগ খান ত্যাগ না করি এবার কর্মসন্ন্যাস যুগ নেড়ে সমন্বিততা তুই ক্ষত্রিয়গণ ক্ষত্রিয় পরম কর্তব্য যুদ্ধ করা নেই। আর পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট মতে আনছে তুই কর্মযুগ খান কর, অর্থাৎ কর্মযুগই শ্রেয় কর্মসন্ন্যাস যুগে তো ত্যাগ করিয়া। বাস্তবে कर्मणि कारस्ते मा फलस्य कदाचन मा कर्म फल हेतुर्भु माति समस्त कर्मणि। ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে যে সমস্ত কর্ম নিষ্কাম কর্ম করিয়া সমস্ত ফল অর্পণ ত্যাগ করা সেই সমস্ত কর্মের মাধ্যমে আমি হার পেয়ার যে বাস্তবে এই কর্মহান কি আন সে সমস্ত কর্মগুলো বংশন আগে করলেই নমন আমার তাকে লেশ মাত্র পাপ বিন্দার মিওয়ান। বাস্তবে আমি আঁকের সময় এমন পরিস্থিতি আঁকিও সৃষ্টি যে সময় নিজে বিভ্রান্ত আঁকের সময় আপনজনের মাথে নাড়িয়ে আঁকের সময় পরজনের মাথে নাড়িয়ে মানে নিজের মধ্যে আমি সব বিভুলা থায়া এমন আঁকির সময় আসছে যে কষ্টটা প্রকাশ করে না পারে না মাতা পিতা করে পারিয়া না ভাই ভগিনী করে পারিয়া না বন্ধুরা কিত্তা মাতে না, কিন্তু উবাকা কিন্তু একমাত্র তো সহায় ভগবান শ্রীকৃষ্ণ তা সার গতি নেই যে বাকা তুই অতিরিক্ত বিভ্রান্ত হইতে যদি উবাকা আমি যদি এই গীতা পৃষ্ঠান বা গীতা শ্লোকান বাস্তা গীতান দাম করিয়া যে মন হান শান্ত হইতে হান নিজের স্থির উবাকা বুদ্ধি প্রয়োগ করে পারতাম এটা কি হান করানো উচিত আর কি হান করানো উচিত না করে আবার সমস্ত আমি করানো পারলাম যদি প্রতিনিয়ত গীতা একটি অধ্যায় বা প্রতিনিয়ত গীতা আখ্যান দাম করিয়া তাহলে আমি হার পানি পারতাম যে বাস্তবে আমি কুঙ্গ আর মোর ভগবান কুঙ্গ বাস্তবে আপনকে আর বাস্তবে পরকে মারতে গেলে পৃথিবী হাববে মানে আপন আর না মারতে গেলে পৃথিবী হাববে মানে পর খুদ্া মন হাত তো হাববিরে আপন কারণে পারতাম আর মন হাত তো হাববিরে পর কারণে পারতাম। এই যে সমস্ত কর্ম করিয়া খুদা মন হারাতে ওর মনে যদি না চাইতে কিত্তা করা না পারিয়া মনে যদি না চাইতে কিত্তাও না ওর বাস্তবে ও মন হার নিয়ন্ত্রণ করে যদি হামেশা ভগবানের চিন্তা থ পারিয়া তাইলে আমি ভগবানের পাই পেতাম আইতাম আর হামেশা ভগবানের চিন্তা করে খাইতাম আইতাম। বাস্তবে এই কর্মযুগ খানো ভগবান অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনে বোঝানোর চেষ্টা করেছেন যে তুই কর্মযুগ খানোর মাধ্যমে তুই মরে ভজনা কর, কারণ পৃথিবীতে মি হাব্বিত কর্তব্য কর্ম ঠিক পারে মরাম হাব্বিত একনিষ্ঠ করছে কর্ম একনিষ্ঠ হচ্ছে আমার কর্ম আর এই কর্মহানের মাধ্যমে আমি হাব্বিতে হার পানি পারতাম আইতা এই কর্মের মাধ্যমে আমি হাব্বিতা বুঝানি পারতাম আইতা যে সমস্ত কর্ম করতে হাব্বি মর নাঙে কর খাওয়া দাওয়া আদি যত মানে কার্য আছে হাব্বি তার মর নাঙে করে বেড়া অর্জুন তো তার কোনো চিন্তা নেই বাকা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে হাব্বিটা বুঝা মাতেছে হার যে হে প্রভু আমি তো হাব্বি হার পেলু আমি কর্মযুগ খান হার পেলু কর্মসন্ন্যাস যুগ হার পেলু হাব্বিতে হার পেলু যে হান্তি মারতে মি হানি করতো হান কর্মযুগ হার মাধ্যমে মি মোর প্রকৃত কর্মার হার পেলু বাস্তবে মি কুঙ্গ বাস্তবে তি কুঙ্গ বাস্তবে মোর মনুষ্য দেহ কিয়া দাঁড়ানো আছে আমি স্পষ্টভাবে হার পেলু বাস্তবে কি আমি কর্ম করিয়া বাস্তবে আমার কর্ম কি আন কর্তব্য হয় আমার হাব্বিতা আমি করিয়া বাস্তবে আমার তা কি করানো উচিত কুহা করানো উচিত নেই তো কর্মযুগ মাধ্যমে হাব্বিতে হার পেলু বাস্তব ভগবানে অর্জুনে এই কর্মযুগ খান যদি আমিও লালন করিয়া অর্থাৎ আমিও যদি পালন করিয়া গিরিগীতা নিগাছি তাহলে আমিও পেতাম আইতা যদি আমি যেখান কর্ম নিত্য কর্ম করিয়া কোথাও ভগবান না হাব্বি কর্ম করিয়া তাহলে আমার যে কর্ম করতাম কোথাও পাপ বিন্দু আমার গাড়িমত না লাগতো হামেশা যে কার্য করতাম কোথাও গোবিন্দ স্মরণে করলেও উহানো কীর্তান হতো হিনানিতে গুঞ্জানিতে যে কোনো কার্যে কোথাও ভগবানের স্মরণ করিয়া করিয়া তাইলেও আমাদের লেশমাত্র কোনো পাপ না হইতো।
যদি আমি হাব্বিতার সময় সবসময় চলিয়া হামেশা হাব্বিতা কার্যবারে করিয়া তাই ওরে পাপও লেশ মাত্র না মাত্র। তাই সমস্ত কর্ম ভগবানের চরণে করিয়া একমাত্র ভগবানের চরণে আশ্রিত হইয়া ভগবানের ধ্যান ধারণা করিয়া ভগবানের মাঝে হাব্বিতা পূর্ণ সমর্পণ করিয়া চললে উত্তম হয়। ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে আমি এই সমস্ত গীতা যোগ্য পেলাম। এই গীতা আস্থান আমি বাস্তব ভগবানের মাধ্যমে আছি। ভগবানে আমার এমাটিকেও বারবার যে এই গীতা দান করেছে। বাস্তবে এই কলিযুগে গীতা হানি কোনো কথাই না আছে, কিন্তু ভগবানের কৃপা দৃষ্টি পড়েছে। কৃপাকা আমি দান পাইতা শ্রী চৈতন্য রূপ অবতার কোনো শাস্ত্রে বা কোনো গ্রন্থে বা কোনো বেদ শাস্ত্রে শ্রীচৈতন্য অবতারের কোনো মানে আহ্বান নাও মাতেছি, মানে যে ভগবান শ্রীচৈতন্য রূপে অবতার হইত উহানোর লেশ মাত্র নাও করেছি। কিন্তু ভগবানের এমাটি কৃপাহান যে ভক্তর করুণ ডাকে তা শ্রীচৈতন্য রূপে জন্ম আছে। রাধারানী ভাবমূর্তির মাধ্যমে জন্ম আছে। রাধারানী ভাবমূর্তি রাধারানী প্রেমের মাধ্যমে শ্রীচৈতন্য রূপে এই কলিযুগ অবতার আছে। বাস্তবে কোনো শাস্ত্রে বা কোনো গ্রন্থে বা কোনো ভাগবতে শ্রীচৈতন্য মহাপ্রভু ও জন্মনি কোনো কথায় উল্লেখ না আছে, কোনো পূর্ব ভাষণ আছে। কিন্তু শ্রী অদ্বৈত আচার্যের মাধ্যমে শ্রী অদ্বৈত আচার্যের মাধ্যমে আমি পেলাম তা এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীচৈতন্য মহাপ্রভু পেলাম তা আমি। তারপর ভগবান স্বয়ং দাপর যুগে ব্যাস অবতারে ধারণ করিয়া এই শ্রীমদ্ ভগবদ গীতা লেখেছে শ্রী গণেশ দেবতার মাধ্যমে। এই শ্রীমদ্ গীতার পাশে স্বয়ং ভগবানের কারণ ব্যাসদেব ওইটা ভগবানের আর এক রূপ। ব্যাসদেব ভগবানের অবতার, শ্রীকৃষ্ণের অবতার ব্যাসদেব, যার কারণে আমি হাব্বিতা কিন্তু এই গীতার ভগবানের মাধ্যমে পাচ্ছি। শ্রী চৈতন্য অবতার আমি অনেক পদাবলী কীর্তন, শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাখ্যা, অনুবাদ, নানা রকম কার্যবাদ এমাটিক সুযোগ সুবিধা পেয়া যদি ভগবানের খানিক্য ভোজনা করে নারিয়া এই কলিযুগায়া তেমার তা পূর্ণ মনুষ্য জন্ম ধারণ করিয়া কোনো লাভ নাই। তো যদি এই সমস্ত জ্ঞান পেয়া এই গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থাবলী, বেদ, শাস্ত্র ইত্যাদি হাব্বিতে এই কলিযুগার পেয়া, কিন্তু তবুও আমার মন হান কিন্তু স্থির না হওয়ার, তবুও আমি এটা কারার্থে আমি নাও দেয়া আঁকি গোগর অনেক গীতা আছে, অনেক নানা রকম, কিন্তু তবু আক্রম করলা ইচ্ছা নেই, মনে চেষ্টা করা নেই যে এই গীতার ভিতরে গীতা আছে। গীতা পড়লে আমি গীতা বাদতে ডোরা বেড়ে আর তা বাস্তবে যে গীতা কি শ্লোক কিসাদের পাঠ করতাম, অনেক কঠিন গ্রন্থ আনেন কিসাদে আমি মানে পাঠ করে চলতাম। বাস্তব পড়লে আমিও মনে করেছো যে গীতার খুবই টাফ বিষয়, মানে শ্লোক আছে বরের বাণী এমাটি সহজ না হইতে। বাস্তবে যে বাঁকা তামকানিও করলো না বাঁকা হাব বিজ্ঞান অটোমেটিকই হইতা যে তেজে বাঁকা আমি গীতা খুলতাম আর গীতা অর্থ আন হবা করিয়া হার পেতাম বুঝতাম। ভগবানের প্রত্যেক বাণীতে এমন মধুর তত্ত্ব আছে, এমন কথা আছে যে জীবনে আমার কল্পনার বাহিরে, যে আমাদের বাস্তব জীবন আর গীতার জীবন সম্পূর্ণ পৃথক জীবন হয়। আমাদের বাস্তব জীবন লয় গীতার জীবন কোনো মিল নেই। আমাদের বাস্তব জীবনে লয় গীতারটা কোনো মিল নেই। গীতার জীবনে আলাদা। গীতার মধ্যে প্রবেশ করলে এমন আনন্দ অনুভূতি হয়, এমন সুখ অনুভূতি হয় যা কি তোর বন্ধু মিত্র মাতা পিতার লোক নাও পেতে। গীতার তাম করিয়া যে আনন্দ অনুভূতি, যে প্রেমাভূতি হয় তা মাতা পিতা তো দূরে, তার বন্ধু আনন্দ যেটাও কিতাও না চাইতো। বাস্তবে গীতার আনন্দ, গীতা পাঠ করার সময় যে আনন্দ বা গীতা অর্থ অনুবাদের যে আনন্দ বা অনুভূতি পেয়া, এই সমস্ত অনুভূতি কোনো উপায়তেও নেই। নাতিওয়ান আমেরিকা যায় ভুলগা জায়গা বা বাংলাদেশে যে পেতো ভুলগা, কিন্তু এই যে গীতার মূল তত্ত্ব বাণীটা যে হবাকর হার পেতে উগরটি কি আনন্দ আগ্রহ জীবন না পেতে। যদি প্রতিনিয়ত গীতার দুহান অধ্যায় বা আখ্যান অধ্যায় শ্রবণ করিয়া, প্রতিনিয়ত গীতার অর্থ বুঝিয়া, প্রতিনিয়ত গীতার ভোজনা করিয়া, তাহলে আমি হবা করে বোঝানি পারতাম না। বাস্তবে মিকুঙ্গ তিপুঙ্গ উবাকা আমি দুঃখ, যত প্রচন্ড দুঃখ, যত দুঃখ বেদনা হাব্বিটা সহ্য করানি পারতাম না। প্রতিনিয়ত গীতা পাঠ করলে, প্রতিনিয়ত গীতা পাঠ করানোর ফলে দেবতা, অসুর ইত্যাদি আদি দৌ কোনো সময় আক্রান্ত করা পারতারা। দুঃখ বেদনা আয়া জিত, কিন্তু দুঃখ বোধ অতিরিক্ত কষ্ট না পেতাম না, নিজের স্থির করানি পারতাম না। গীতা প্রতিনিয়ত তাম করে যতই দুঃখ কষ্ট আমার জীবনে, যতই আনন্দ, যতই উল্লাস, কীর্তন প্রতিনিয়ত যদি ভগবানের পূজা করিয়া, প্রতিনিয়ত গীতা একটু অধ্যায় শ্লোক করিয়া, তাহলে আমি অনেক মূল তত্ত্ব পেতাম না। কারণ এই গীতার মধ্যে অনেক কিছু আছে, এই গীতার মধ্যে অনেক কিছু সৃষ্টি আছে, আর এই গীতার মধ্যে অনেক কিছু আছে যা আমি আজি পিয়া নামার পাচ্ছি।
মারতে গেলে অনেকেই মাত্রা যে আমি অনেকবার গীতা দান করেছি, অনেকবার গীতা সম্পূর্ণ মুখস্থ হচ্ছে। অনেকে অনেক মাত্রা যে আমি গীতা শাস্ত্রে পণ্ডিত করছে, গীতা শাস্ত্রটা বাস্তবে কোটি কোটি জনম পার কানে পড়ো গীতা বাস্তবে হার পানি নামা করে। কারণ গীতার আখ্যান বাণীতে ভগবানের যে আখ্যান গীতার বাণী মাতেছে, ও গীতার আখ্যান বাণীর মধ্যে অনেক তত্ত্ব আছে, অনেক ধর্ম, অনেক রসামৃত অমৃত আছে যে আমার জীবনে কল্পনা করেছি। প্রতিনিয়ত গীতা পাঠ করলে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান উৎপন্ন, প্রতিনিয়ত গীতা পাঠ করলে প্রতিনিয়ত তথ্য উৎপন্ন হয়। যে কোনো প্রশ্ন আমি পড়লে অনেক প্রশ্নের চেষ্টা করি, অনেক প্রশ্ন আমার মনে উদ্বিগ্ন হইতাম, অনেক প্রশ্ন জাগ্রত কি সাথে উত্তর প্রশ্ন পুরো উত্তর না পেল, কিন্তু যেবার গীতা ধরল উবাকাই হাব্বি প্রশ্ন উত্তর পাওয়ারি, হাব্বি প্রশ্ন নিজের মধ্যে উদ্বিগ্ন হয়। তাই আকির সময় অনেক প্রশ্ন না পরিবার তো পেয়া না বন্ধু বান্ধব তো পেয়া, কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর গীতার মধ্যে থাক। এই সমস্ত প্রশ্নের উত্তর গীতার মধ্যে হার পায় না করে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খুব সহজে গীতার মধ্যে পেতাঙ্গায়। পঞ্চম অধ্যায় সাংখ্যযুগ, দ্বিতীয় অধ্যায়, এই সমস্ত গীতার মধ্যে আমি আসল তত্ত্ব পেতাঙ্গায়। বাস্তবে আমার তা কি করানি উচিত, কি করানি উচিত না গো, তো সমস্ত তথ্য গীতাতে আছে। আকেশর মাত্রা আমি কিতা করতো মোর তাতে হাব্বিদাগুলো করো মোর আকে আমি কুম্পে জিত কিতা খেতো কিতা করতো। অনেক সময় অনেক চিন্তা ধারণা অর্থাৎ সংসারে অনেক চাপে স্মৃতি বিভ্রম আকিগো অনেক সমস্যা ভোগা পাগল হয়ে তারা অনেক কিছু করতারা। বাস্তবে যদি তি আক্ষুরুম বা আমি আক্ষর যদি গীতা দাম করিয়া তো সমস্ত জ্ঞান অটোমেটিক জাগৃত হইতে হয়। আমি সমস্ত তথ্যাবলী অটোমেটিক হার পেতে হয়। আমি সমস্ত কিছু আমি সমস্ত কিছু মাতানের আগে হার পাবেল তাঙায়। কিন্তু হ্যাঁ, গীতা তাম করানোর সময় অস্থির চিত্ত গীতা তাম করলে কোনোদিনও গীতা হার পায় না পারতা না। যদি গীতা যে সাথে আমি লিরিক তাম করে রিডিং হান তাম করে পাটা হান ওর সাথে গীতা তাম করলে জীবনে না হইতো। গীতার তাম করার আগে পরে স্থির করা লাগতো নিজের মন হান্ডা। আর সেই গীতার মধ্যে এমাটি প্রেম সহকার হমানি লাগতো, এমাটি শ্রদ্ধা ভক্ত গীতা দাম করা লাগতো, যাতে আমি জ্ঞান অর্জন করে পারি। যদি গীতা আমি লেরিকর দিকে দাম করিয়া বা লেরিকর দিকে পাঠ করিয়া কোনো জ্ঞান হানি নাও হমে তো গীতা পাঠ করার সময় বা গীতা যে শ্লোকা অধ্যায় করতে হয় ওয়া স্থির চিত্তভাবে একাগ্র চিত্তভাবে অনুসরণ করা লাগতো। একাগ্রভাবে আমি গীতা পাঠ করাতে পারতাম না। একাগ্রভাবে আমি এই গীতা পাঠ করানোর পরে আমি হাব্বিতে হার পানি পারতাম না। এটা একাগ্রতভাবে যদি আমি গীতা দাম করে স্থিরচিত্ত হবে তাহলে যে ভগবানের কি হার মাতা নিমন আছে এই সমস্ত তত্ত্ব আমি হার পানি পারতাম না। একাত্মভাবে আমি গীতার মাধ্যমে অন্তর করতাম না। আজ গীতার মাধ্যমে হাব্বিতে চেষ্টা তার গিয়ে গীতানি যতই আছে প্রতিনিয়ত আখ্যানের অধ্যায় আখ্যান বা আখ্যান শ্লোক যদি আমি স্থির চিত্তে নিকাদিন গীতা পাঠ করিয়া বা নিকাদিন গীতা শ্রবণ করিয়া তাহলে উহানো আমি পারতাম না। এমনকি আমার এবার অ্যান্ড্রয়েড ফোনে অনেক সুবিধা আছে গীতা পাঠ করেন, অনেক সময় অনেক ঝামেলা থাকে, কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু গীতা শ্লোক গীতা অনেক তথ্য বলে আছে যে আমি পেয়া যদি আমি নিকাদিন উহানো দে তাম করিয়া বা নিকাদিন গীতা আখ্যান শ্লোক তাম করিয়া তা নিজের যে দুঃখ কষ্ট বেদনা আছে তা নিজের নিয়ন্ত্রণে থাকতো। যতই বন্ধু দুঃখ দাও, যতই পরজন দুঃখ দাও, যতই আপনজনের দুঃখ দাও তে সমস্ত সহ্য করানি পারতাম না। যতই মনে হিংসার লোক ইত্যাদি আদি হোক তবুও সহ্য করানি পারতাম না। বাস্তবে গীতার মাধ্যমে হাব্বিতা সহ্য করানি পারত। আর এবাকা অধিক করোনার সময় হাব্বি ধৈর্য ধরিয়া থাইও, কারণ করোনার সময় এবাকা অনেক বিচলিত হইয়া যে অনেক বাস্তব করোনার ডরানি কোনো বিষয় না গো। ওয়ার মান বলতে গেলে এক মহামারী যে বাকে এই যুগখানা চলে বাস্তবে এই করোনা নিয়ামস না তাইতো আক্রমণ তো ভগবানের কৃপাতে হইতোই না, ভগবানতে হাব্বিকে না মারে না। এই করোনার সময় সচেতন অনি আর ধৈর্য সহকারে থানি যে যে পিতা আছে আমি উপেক্ষিত ভগবানের ভোজনা করানি। এই করোনার সময় কিন্তু উত্তম পদান আছে গড়তা নালু করে লকডাউনের মাধ্যমে কিন্তু আমি ভগবানে অ্যাটাচ পারতাম গীতা তাম করার পারতাম ভাগবত কথা বলানি পারতাম মাধ্যমে। এমনকি না তথ্য বলে অনেকে মাত্রা যে গড়ে থায়া অসহ্য হইলো বোরিং হইলো, বাস্তবে যে প্রকৃত জ্ঞানী উভয় হার পানি পারত যে গড়ের ভিতরে থায়াও আমি অনেক লাভবান আছি বাস্তবে উভয় হার পানি পারত যে গড়ের ভিতরে থায়াও আমি অনেক কিছু করে পারি। বাস্তব করোনার সময় যে গাঙের তৈরি করেন ইত্যাদি অনেক কাজ আছে বন্ধ, কিন্তু ওর সময় ধৈর্য সহকারে থাকা উচিত, ওর সময় বিচলিত অনুচিত না গো। যেহান রাষ্ট্রত্ব বা যেহান স্থির ডিসিশন দিচ্ছে হাবে আমার হবার কাছে ওয়ান ডিসিশনের নিয়ম পালন করে জানিয়ে হবা। আর এবাকা এই করোনার সময়ে যে আমি অনেক অপশন পাচ্ছি যে গড়ে থাকা কি সাথে
ভগবানের সেবা অর্চনা করা করে গড়ে থাকে কি সাথে ভগবানের চরণাশ্রমিত করা করে গড়ে থাইয়া আমি গীতার সাথে অতিরিক্ত একটা চোখ পারতাম আর হার পানি পারতাম যে বাস্তবে কুহান করানি উচিত আর কুহান করানি উচিত না করে আর হাব্বি ভগবান প্রার্থনা করে প্রভু যদি এই সমস্ত যে করোনার রোগী আছে যে সমস্ত যে পৃথিবীতে করোনা আক্রান্ত স্থিত হাব্বি যেন হবা হোকা এবং যেন সুস্থ সবল হোকা এবং যেন তার হবা করিয়া চলে পারতারা আর যাতে করোনার রোগী আছে তার হাব্বি কি জানি স্থির করা নিজের ধৈর্য সহকার নিজের সমস্ত বর্ষবতিয়া যারা স্থির পারতা বিচলিত অনুচিত না হয় কোরআন সময় আমি হাব্বি আর পাশে চতুর্গত করোনা চলে বিচলিত কোনো কারণ না হয় কারণ নুয়ারান্তে অসে আর নাই বাকা যেভাবে গোবিন্দ কৃপা করতে অটোমেটিক যেতে হয় তেমন চিন্তা না করিয়া যে সুযোগ আর পাচ্ছি করোনার সময় অনেক সুযোগ বউয়ার মাথায় হাব্বি সুযোগে হবা বাস্তবে হাব্বি সময় হবা সুখের সময় হবা দুঃখের সময় হবা দুঃখের আন্ত আমি অনেক কিছু শিখানি পারিয়া সুখের আন্ত অনেক শিখানি পারিয়া দুঃখের আন্ত কিসের দুঃখ সহ্য করেন শিখানি পারিয়া দুঃখে বাস্তবে আসল পুঙ্গ পর পুঙ্গ ওখানে হার পায় না করে তো দুঃখের সময়ও আমার তার জ্ঞান অর্জন করিয়া পারিয়া দুঃখের সময় আমি অনেক কিছু মোকাবেলা করিয়া পারিয়া তো করোনার সময়ও যদি আমি হাব্বি গিয়ে করোনার সময়ও আমি অনেক কিছু মানে স্ট্রাগল করে অনেক কিছু চেষ্টা করি কিন্তু সমস্যা নেই করোনার সময়ও আমি ইচ্ছা করলে গড়ে থাকা গীতা পাঠ করে পারতাম গীতা অধ্যয়ন করে পারতাম অবাকর গীতা পাঠ শ্রবণ করে পারতাম না নানা রকম কার্য করে পারতাম না শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ভগবত সংখ্যা এডমিট ভগবত সংঘ এডমিনো হাব্বিগিরে কাজ করেন দৌড়ি মিশন আসছি না মোর পাশে যদি কোনো ভুল ত্রুটি থা তো মোর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি মোর পাশে কোনো ভুল ত্রুটি আছে তোমার নিঙ্গলগ মনে করিয়া তোমার কাদার নিঙ্গলগ মনে করিয়া তোমার পুত্রী বা যেটা ছিল গো মনে ক্ষমা করে দিও আবার সাব্বিকি শ্রীচরণে প্রণিপাত জানাবি ভক্তিপরায়ণভাবে ওম নমো তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ